জি ওকে, স্যার। ঠিক আছে। আমরা এতদিন পর্যন্ত খুব ভেরি বেসিক কথাবার্তাই বলেছি। এখন আজকে থেকে আমরা একটু রিয়েল প্রোগ্রামিং এর ফ্লোতে ঢুকবো, হ্যাঁ। তো যারা বিগিনার ছিলেন, আশা করি আপনাদের যে ফান্ডামেন্টাল জিনিসগুলো দরকার ছিল ওগুলা আশা করি ধরতে পেরেছেন। এখন দেখা যাক। তো আমি বলেছিলাম যে আমাদের অপারেটর গুলো আছে কয়েক ধরনের, আমরা সবগুলো অপারেটর নিয়ে কথা বলেছিলাম। একটা অপারেটর বলছিলাম যে পরে দেখাবো। সেটা গতকাল একজন রিমাইন্ডার দিয়েছিলেন যে স্যার বিট ওয়াইজ অপারেটরটা একটু নিয়ে কথা বলার জন্য। তো এটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। এটা বিট বাই বিট কাজ করে আর কি। মানে একটা বিটের সাথে একটা বিট। আমরা লজিক্যাল অপারেটর দেখেছি অ্যান্ড অর নট, যেগুলো হচ্ছে উভয় পক্ষে ট্রু অথবা ফলস হলে তখন কাজ করে। বাট বিট ওয়াইজ অপারেটর আমাদের একদম বাইনারি লেভেলে একদম বিট বাই বিট কাজ করে। তো ধরেন আমরা হচ্ছে একটা ভ্যালু নিলাম, লেটস সে a ইজ ইকুয়াল টু 5 অ্যান্ড b ইজ ইকুয়াল টু ধরেন হচ্ছে 6। এখন আমি বললাম প্রিন্ট a অ্যান্ড, এটা হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড। বিট ওয়াইজ অপারেটরগুলো আমি একটু যদি লিখি যে কি কি বিট ওয়াইজ অপারেটর আছে। একটা হচ্ছে অ্যান্ড আছে, দেন হচ্ছে অর আছে, দেন নট আছে, দেন হচ্ছে আপনার লেফট শিফট, রাইট শিফট, এই তো এন্ড অর নট আর কি। আর হচ্ছে এক্সজর, এক্সজরটা সম্ভবত এইটা। স্যার স্ক্রিনটা একটু বড় করলে ভালো হতো স্যার। আচ্ছা, করতেছে। তো দেখি আমরা করি কি অবস্থা হয়। তো এখানে বলা আছে যে এ এন্ড বি, তার মানে দেখি আমরা রান করে আগে রেজাল্টটা দেখি, তারপর আমরা ব্যাখ্যাতে যাব। দেখেন এখন কিন্তু আর এই যে ট্রু অথবা ফলস আসে না, একটা ভ্যালু এসেছে আমাদের। তো এটা কিভাবে হইলো, এটা একটু বোঝার বিষয়। তো এটা যদি আমরা একটু হাতে কলমে বুঝতে চাই, দেখেন। তো 1 মিনিট। হ্যাঁ, দেখেন আমরা হচ্ছে কি জানি বাইনারি, মানে বিট বাই বিট কাজ করে এগুলা, যেগুলো বিট ওয়াইজ বলা হয়েছে। বিট ওয়াইজ যেহেতু, তো বিট বাই বিট। তো আমরা 5-এর বাইনারি যদি আমরা লিখি, তো আমরা কি লিখবো, কি পাবো দেখেন। 1 0 1, এটা হলো 5-এর বাইনারি। ঠিক আছে, যারা বাইনারি সম্পর্কে জানেন না আপাতত মনে করেন যে এটা 5-এর বাইনারি, দরকার নেই এত ডিপ লেভেলে জানার। জাস্ট যতটুকু বলতেছি অ্যাবস্ট্রাক্ট লেভেলে এতটুকু বুঝলেই হবে। আর হচ্ছে 6-এর বাইনারি হচ্ছে 1 1 0। তো এখন আমি বলছি যে এইটার মধ্যে বিটওয়াইজ অ্যান্ড কাজ করবে। তো আমরা কি জানি, অ্যান্ড বিটওয়াইজ অ্যান্ড, যেহেতু বিটওয়াইজ অ্যান্ড বিট বাই বিট, তাহলে দেখেন এই যে এইটা হচ্ছে 1, এইটা 1, তাহলে 1 এবং 1 অ্যান্ড করলে কি হয় বলেন তো? 1ই হয়। আমরা তো অ্যান্ড অ্যান্ড তো শিখছি, 1 and 1 কত? এই অ্যান্ড না, লজিক্যাল অ্যান্ড ধরেন 1 and 1 কত? 1 না, এইটাই। তো এইটা এখন বিট ওয়াইজ হচ্ছে, বিট বাই বিট। এইটা মানে একটা বিটের সাথে আরেকটা বিট, আরেকটা বিটের সাথে আরেকটা বিট, তাহলে এখানে এটা কি হইলো আমার, শুধুমাত্র 1 থাকলো। আর এটা কি 0 এবং 1, 0। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? দেন হচ্ছে এটা 0। তাহলে এইটা কতর বাইনারি? এটা 4-এর বাইনারি। এটা হলো 4। আমি যদি এখানে একটু লিখি, এইটা হলো 5, এইটা হলো 6, আর এটা হলো 4। তাহলে দেখেন বিট ওয়াইজ অপারেটর বিট বাই বিট কাজ করার ফলেই আমার এখানে কি হয়েছে, আমার এই 4 রেজাল্ট আসছে, এই যে 4। তো সিমিলারলি আমরা যদি এটাতে অর করতাম, লেটস সে 1 0 1, আর এখানে দিলাম হচ্ছে 1 1 0, এটাকে আমরা বিট ওয়াইজ অর যদি করি,
তাহলে দেখেন আমরা কি জানি, যে কোনো একটা সত্য হলেই সবসময় সত্য দেয়। তাহলে এখানে কি হবে, ওয়ান হবে, এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে। তার মানে এটা কত বাইনারি, 7-এর বাইনারি। এখন আমরা দেখি যে আমাদের অ্যাকচুয়ালি আসলেই 7 আসে কিনা। তো আমরা একটু বিট ওয়াইজ অর করি এখানে, প্রিন্ট এ ওয়ার বি, দেখা যাক কি অবস্থা হয়। দেখেন এটা হচ্ছে 4 এসেছে, এটা 7 এসেছে। বোঝা গেল বিটওয়াইজ ওয়ারটা, এই বিটওয়াইজ অপারেটরগুলা কিভাবে কাজ করে, একদম বাইনারি লেভেলে বিট বাই বিট কাজ করে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্ড। অ্যান্ডের ক্ষেত্রে অ্যান্ড অপারেশন হবে, যে আমরা লজিক্যাল অ্যান্ড শিখেছি। অরের ক্ষেত্রে অর অপারেশন হবে, বাট সেটা ডিজিট ওয়াইজ, মানে প্রত্যেকটা বাইনারি ডিজিট যেভাবে কনভার্সন করলে এই যে 4K, আপনি চাইলে বড় বড় ডিজিটও নিতে পারেন, 100 নিতে পারেন, 1000ও নিতে পারেন, সেম কাজ, কোনো সমস্যা নেই। তাহলে অ্যান্ড এবং অর কি ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, স্যার এনটা আরেকবার একটু বুঝাই দিতেন স্যার। অ্যান্ডটা যদি দেখেন এখানে কি বলতেছে, আমরা অ্যান্ড কি জানি, অ্যান্ডের ট্রুথ টেবিল মনে আছে আপনার? অ্যান্ডের হচ্ছে ধরেন হলো ওয়ান এবং ওয়ানকে যদি আমরা অ্যান্ড করি কি হয়, ওয়ান হয়। ওয়ান এবং জিরোকে যদি অ্যান্ড করি কি হবে, বলেন বলেন। ফলস হবে। জিরো হবে নাকি স্যার? জিরো হবে, ফলস বলতেই ওইটাই, মানে জিরো আর কি। আমি কি বলেছিলাম, ট্রু ইজ ইকুয়াল টু ওয়ান বলেছিলাম, যোগ করে দেখাইছিলাম, মনে আছে একদিন? ট্রু মানে ওয়ান, আর ফলস মানে জিরো। জিরো। ঠিক আছে, তো ট্রু এবং ফলস একই কথাই। তো এবং হচ্ছে জিরো ওয়ান যদি নেই তাহলে কত আসবে বলেন, জিরো। এবং আবার জিরো। জিরো জিরো হলে জিরো। তো এই কাজটাই আমরা বিট বাই বিট করতেছি। আমরা এখানে লিখেছি 101 এবং 110। এখন আমরা বলছি বিট ওয়াইজ, অপারেটরের নাম কি, বিট ওয়াইজ। তো বিট ওয়াইজ যেহেতু, তাহলে বিট ওয়াইজ কাজ করবে। আপনি আইদার এই দিক থেকে আগান বা এই দিক থেকে আগান, নো প্রবলেম, বিট ওয়াইজই সে আগাতে থাকবে। আমরা এই দিক থেকে এবার শুরু করি। তাহলে জিরো এবং ওয়ানের মধ্যে বিট অপারেটর যদি অ্যান্ড চালায় তাহলে কি হবে, জিরো। আবার যদি এটা অপারেটর অ্যান্ড করি ওয়ান এবং জিরোর মধ্যে তাহলে কি হবে, জিরো। ওয়ান এবং ওয়ানকে অ্যান্ড করলে কি হয়, এই যে ওয়ান হয়, ওয়ান। এই যে ওয়ান। তাহলে এখন এইটার ইকুইভ্যালেন্স কত, এটা করেন, এটা কত, 4 না? এখন এখন যদি বলেন যে স্যার এই যে এইগুলো বাইনারি কিভাবে করে, সেটা ভিন্ন বিষয়। বাইনারি জি স্যার, আমি, মানে ওটাই সমস্যা হয়েছিল, মানে ঠিক আছে, বাইনারিটা। বাইনারি কিভাবে করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর। বাইনারি যদি এখন শিখতে চান সেটা এখন, তাহলে আমাকে ক্লাসটা অন্য দিকে নিয়ে যেতে হবে। আমাদের এক্সট্রিম যে গোল, আমাদের সায়েন্টিস্ট হওয়া, ওই দিকে আর আমরা যাবো না, আরেক দিকে যাব। তো এগুলো এত গ্রানুলার জিনিস আপনাদের শিখতে হবে না। জাস্ট জেনে রাখেন যে বিটওয়াইজ কাজ করে, এবং বিটওয়াইজ কিভাবে কাজ করে সেটা তো আপনারা জানেন, বিট বাই বিট। আর হচ্ছে যেহেতু অ্যান্ড বলছি, তার মানে অ্যান্ড অপারেশন হবে বিটের মধ্যে, প্রত্যেকটা বিটের মধ্যে অ্যান্ড অপারেশন, এই দুইটার মধ্যে অ্যান্ড অপারেশন হবে, এই দুইটার মধ্যে অ্যান্ড হবে, এই দুইটার মধ্যে অ্যান্ড হবে। এইটুক বুঝলে হবে। বাট এই যে এটা কিভাবে হইলো, এটা কিভাবে হইলো, এগুলো যদি আমি এখন বুঝাতে চাই, দেখা যাবে যে এগুলাতেই আমার সময় শেষ স্যার হয়ে দুইটা, স্যার দুইটা জিরোর মধ্যে এন্ড অপারেশন হলে কি ওয়ান হবে? না, দুইটা জিরো মানে দুইটাই মিথ্যা, দুইটাই মিথ্যা মানে কি, কমন সেন্সে চিন্তা করেন, দুইটাই মিথ্যা। আপনি দুইটা কথা বলছেন, দুইটাই মিথ্যা, তাহলে আলটিমেট কি, দুইটা মিথ্যা। দুইটা হ্যাঁ মিথ্যা মানে সেটা তো মিথ্যা পুরোটাই হওয়ার মিথ্যা। কথা আবার। দুইটা মিথ্যা মানে পুরোটাই মিথ্যা না। কন্ডিশন তো ফুলফিল করে স্যার, কেন কন্ডিশন ফুলফিল করবে? দুইটা সিমিলার কন্ডিশন। আচ্ছা দেখেন আমি বলি, ধরেন আপনি আর আমি দুইজনে দাওয়াত খেতে যাব এক জায়গায়, কিন্তু কন্ডিশন হলো দুইজনই উপস্থিত থাকতে হবে, হুম একজনকে হুম। দাওয়াত। এখন আমি বলছি যে আমি এসেছি আপনি আসেন নাই, তাহলে কি দাওয়াত খেতে পারবো? না না, আচ্ছা আপনি এসেছেন আমি আসিনি, আপনি দাওয়াত খেতে পারবেন? তাও পারবো না। দুইজনই আসি নাই, তাহলে কি দাওয়াত খেতে পারবে? তাও পারবো না, বুঝতে তাহলে কি পারছি। হলো, সবগুলোই ফলস না? এইটাই। ওকে স্যার। আচ্ছা গেল। তো এইটা, আচ্ছা আরো বলেন যে কারো কোনো সমস্যা আছে কিনা, তাহলে আরেকবার রিপিট করব যদি প্রয়োজন হয়। আর না হয় আমরা আগেরটাতে যাব, একদম স্যার সিম্পল। সেকেন্ড অপারেশনটা আরেকবার একটু বলে দেন। এই যে অর, অর, জি জি জি। অরটাও কয়টা সিম্পল অর? ওয়েতে। অর এর ট্রুথ টেবিলটা মনে, আপনারা মনে হয় ওই ওই ক্লাসটা একটু খেয়াল করেন নাই, আমরা অর করছিলাম এভাবে
ধরেন হচ্ছে ওয়ান এবং জিরোর ওয়ানের মধ্যে যদি আমরা ওয়ার অপারেশন চালাই, ওয়ান ওয়ার, আপনারা কমন সেন্সে চিন্তা করেন, এক অথবা এক, তাহলে কি? অবশ্যই এক, যে কোনো একটা সত্য, এটা সত্য এটা সত্য, যে কোনো একটা সত্য। ওয়ার মানে কি? অথবা না? দেন এই হচ্ছে সাইনটার ওয়ান নাম ওয়ার, অর। ওয়ান ওয়ার জিরো, তাহলে ওয়ান ওয়ার জিরো মানে কি? ওয়ান মানে কি? বল। একটা কন্ডিশন একটা, ফুলফিল হলে যে হবে। কোনো একটা একটা হলেই ফুলফিল হলেই ট্রু। একটা ফুলফিল মানে সত্য হবে। এটা হচ্ছে জিরো ওয়ার ওয়ান, তার মানে কি এটাও সত্য। ওয়ান। যে কোনো একজন আসলেই হবে। ওই দাওয়াত খাওয়াটার চিন্তা করেন, যে কোনো একজন এলেই আমরা দাওয়াত খেতে যাব। এখন কেউ আসি নাই, আমরা কেউই আসি নাই, তাহলে দাওয়াতটা তো খাওয়াই হলো না। তার মানে কি? শুধুমাত্র কেউ না গেলেই আমার দাওয়াত খাওয়াটা হচ্ছে না, আদারওয়াইজ তিনটা কেজে কি অ্যাকসেপ্টেড। ঠিক আছে? অনেক অনেক ধরেন হচ্ছে এই যে কি বলে 5 স্টার হোটেল বা কিছু পার্টি সেন্টারে কি বলে যে আপনার মিসেস সাথে থাকতে হবে, আদারওয়াইজ আপনি কি এন্ট্রি নিতে পারবেন না। তো এটা চিন্তা করেন ওইভাবে। ঠিক আছে? এইটা মানে খুবই বেসিক একটা জিনিস, হয়তোবা আপনাদেরকে যারা একদম মানে নন সিএস ব্যাকগ্রাউন্ড তাদের জন্য একটু কষ্ট হচ্ছে বুঝতে। তো এটা মানে আমি যে ব্যাখ্যাটা দিলাম এর থেকে সহজ ব্যাখ্যা আমার কাছে আর নাই। হ্যাঁ, তো একটু চিন্তা করেন, একটু নিজেরা একটু হাতে কলমে কইরেন দুই একবার, তাহলে বুঝে যাবেন। তাহলে ওর এর ক্ষেত্রে কি, আইদার যে কোনো একটা ট্রু হলেই আমি কি করব, আমার কন্ডিশনটা আগাই দিব। বাট এখানে আমরা কি করতেছি, বিট বাই বিট। এর আগে আমরা লজিক্যালি চিন্তা করছিলাম, দুইটা কন্ডিশন দিছিলাম, এই পাশে একটা কন্ডিশন, আজকে ওগুলোও দেখব। আমরা যখন এই যে ইফ এলস ল্যাডার শিখবো তখন ওগুলো আবার রিভিশন হয়ে যাবে। এখানে একটা কন্ডিশন দিয়ে আমরা ডাইরেক্ট লিখে দিতাম অ্যান্ড, এখানে লিখে দিতাম। বাট এটা যেহেতু বিট ওয়াইজ অপারেটর, এই জন্য এই যে এই অ্যান্ড সিম্বল ব্যবহার করা হয়। এই অপারেটর একটু আলাদা আর কি। এটা হলো অ্যান্ড, এটা ওয়ার, এটা নট, এটা লেফট শিট, এটা রাইট শিট, আর এটা হচ্ছে এক্সর। ঠিক আছে, দেখা যাক। এরপর এটা দেখি, তাহলে বুঝতে পারবেন আরো ক্লিয়ারলি। এখন বলতেছে নট। নট বলতে কি আমরা কি জানি? নট আগেরটা মনে আছে? নট ওয়ান মানে কি মনে আছে? কেউ কি ক্লাস করেছিলেন সেদিন? বলেন তো নট ওয়ান মানে। আচ্ছা, আর ওয়ান। জিরো। জিরো। হ্যাঁ, নট ওয়ান মানে হচ্ছে কি জিরো, মানে সত্য নয়। নট ট্রু মানে ফলস, তাই না? তো এখন দেখেন আমরা বলতেছি বিট ওয়াইজ নট, তার মানে আমার এই যে পাঁচের বিট বাইনারি কত, 1 0 1, তাই না? এখন জি। যদি 1 0 1 হয়, এটাকে আমি বলতেছি কি নট করো। নট করলে তাহলে কি হবে দেখেন, বিট ওয়াইজ, বিট ওয়াইজ যেহেতু, তাহলে এখানে কত, ওয়ান, ওয়ানকে কি বলবে, জিরো বলবে। জিরো। আর এটা কি জিরো, জিরোকে কি বলবে, ওয়ান। ওয়ান বলবে। আর এটাকে কি বলবে, জিরো। মানে জিরো। রিভার্স হয়ে যাবে রেজাল্টটা। হ্যাঁ, রিভার্স হয়ে যাবে, মানে বিট বাই বিট রিভার্স হয়ে যাচ্ছে। মানে যেহেতু বলতেছে নট, নট ওয়ান তার মানে জিরো, নট জিরো মানে ওয়ান, নট ওয়ান মানে জিরো। তাহলে এখন এই ভ্যালুটা কত হয়ে গেল, 2 হয়ে গেল। এখন বাইনারি যদি বুঝতে না পারেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়। এখন দেখেন আমি একটু বাইনারি শর্টকাট বুঝাই দিই, যেমন মানে স্যার 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 দুই কেমনে হলো স্যার, একটু বলেন স্যার, দুইটা কেমনে আসলো? 2 হইলো কিভাবে, এইটার মান হচ্ছে 2 আর কি, এটার মান 2। আচ্ছা। বাইনারিকে 1 0 দ্বারা 2 মানে এই 1 0 হচ্ছে 2 হলো ডেসিমাল ভ্যালু, হুম হুম হুম, এটা হলো ওকে বাইনারি ভ্যালু। হ্যাঁ, ওকে। ডেসিমাল এই 2কে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন তখন 1 0 আসবে। 1 0 হবে। ওভার। বুঝতে পারছেন? হুম হুম। এই যে দেখেন আমরা করি, এই যে নট এ করি, তাহলে বুঝতে পারবেন। ধরেন হচ্ছে এগুলো মানে প্রিন্ট মানে করার আগেই মানে কি যেন বলে, মানে আমরা এই যে কম্পিউটারে অপারেশন চালানোর আগেই আমাদের জানতে হবে যে আসলে অ্যাকচুয়ালি কি ঘটতে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি। আচ্ছা, নট এ, এটা -6 হয়ে গেছে, এটার আরেকটা কারণ আছে। উম, এটা কি নট অপারেটর? হ্যাঁ, দেখি আমি একটু বিটওয়াইজ অপারেটর গুলো দেখি। কে, এটা তো ইন্টারাপ্ট। আচ্ছা, ওই যে আদিব আহমেদ, আপনাকে আমি কোহোস্ট বানিয়ে রাখছি, আপনি একটু খেয়াল রাখেন। ওকে স্যার।
তো উম, এই যে এটা রেজাল্টটা 6 আসার আরেকটা কারণ আছে। এটা হচ্ছে আপনার এই যে মানে এটা যদি এখন বোঝাতে চাই এটা ভিন্ন একটা ইয়া হয়ে যাবে। ধরেন আহ, এই প্রত্যেকটা আমাদের ডিজিটের মানে আমাদের এতে যদি আমরা 32 বিট ধরি, 32 বিট হচ্ছে মানে আমার হচ্ছে ডেটা। এই প্রত্যেকটা 32 বিটের আমার হচ্ছে কি থাকে, 0 0 0 দ্বারা প্যাডিং করা থাকে ইনিশিয়ালি, সব জিরো। এখন আমরা বলছি হচ্ছে 5, তার মানে 5 যদি হয় তাহলে 1 0 1, এটা, 1 জি। তাই না? এটা 5। এখন এর আগের গুলা কি আছে, জিরো। এইগুলো জিরো হয়ে হয়ে একদম সর্বোচ্চ কত, 32 বিট যেহেতু বলছি, মানে 32 বিটের ডেটা, ঠিক আছে? তো হুম। 32 বিটের ডেটা, তো এত দূর পর্যন্ত কি হয়েছে, আমার জিরো আছে 31 পর্যন্ত। এবং এই যে লাস্টের যে বিট, এটা হলো সাইন বিট। এটা হচ্ছে আমার হচ্ছে জিরো থাকে অথবা ওয়ান থাকে, ঠিক আছে? যদি জিরো থাকে তাহলে এটা হচ্ছে পজিটিভ ভ্যালু, আর যদি হচ্ছে ওয়ান থাকে তাহলে নেগেটিভ ভ্যালু হয়ে যায়। তার মানে ধরেন এই সাইন বিটটা যদি রিভার্স হয়ে যায় তাহলে তো চেঞ্জ হয়ে যাবে। এখন এই সাইন বিটটা ও কি করে, এই আপাতত এই পাইথনে এই জিনিসগুলোকে স্কিপ করে এখন ও কি করে, 1 0 1, তাই তো? এখন এখানে একটা সাইন বিট রাখলো, এগুলো মাঝখানেরগুলো আপাতত নাই তার কাছে। তো এখানে একটা সাইন বিট রাখলো, যেহেতু এটা পজিটিভ তাহলে কি জিরো রাখলো, তাই না? জিরো একটা কি সাইন বিট। এখন আমরা এটাকে রিভার্স করি, দেখেন এই সাইন বিট সহ, ও সাইন বিট সহ রিভার্স করে। এখন যদি এটাকে রিভার্স করি তাহলে এটা কি হয়ে যাবে, নট জিরো মানে কি 1 ওয়ান, আর হচ্ছে জিরো নট ওয়ান মানে জিরো 0 জিরো, আর এটা হচ্ছে কি ওয়ান ওয়ান, আর 1 এটা হলো 0 জিরো। জিরো। হুম। মানে কি সেটা কি কম্পিউটারের 8 যে লিখলাম ফাইনাল কেন? ডিজিটাল সিস্টেমটা নাম্বারিং সিস্টেমটা এখানে প্লেস করা লাগতেছে। হুম 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 অ্যাকচুয়ালি এই জিনিসটাই সাইন বিটের কারণে, এই সাইন বিটের কারণে এটা -6 হয়ে গিয়েছে, বুঝছেন? বিট চয়েসের কারণে সাইন বিটের কারণে -6 হয়ে গিয়েছে। ওটা আছে অনেক ডেপথ আলোচনা। এটা ধরেন হচ্ছে এই যে ইকুইভ্যালেন্ট টু ওই যে x+1 ডিউ টু টু কমপ্লিমেন্টস রিপ্রেজেন্টেশন অফ সাইন ইন্টিজার। এই সাইন, এই সাইন বিটের কারণে এই জিনিসটা আসলে এই যে এভাবে চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন? ইউনারি অপারেটর, এই নটটা। তো আপাতত আমরা এই যে এই রেজাল্টটার দিকে না তাকাই, দরকার নেই আমাদের। আমাদের এইগুলো অপারেশন খুব রেয়ার আমরা ব্যবহার করব, নাই বললেই চলে আমাদের ডাটা সায়েন্সের ক্ষেত্রে। বাট এটা মনে ধরে রাখেন যে আমার কি করে 1/1। এখন যারা একদম নতুন তাদের ক্ষেত্রে যদি আমি এই সব নিয়ে কথা বলি, দেখবেন যে সব কিছু এলোমেলো হয়ে যাবে। আপাতত ধরে রাখেন যে আমার এটার মানে হলো 2 হয়, ঠিক আছে? সাইন বিট নিয়ে আমরা ওই দিকে না যাই। তো এটা হলো জিরো, এটা হলো ওয়ান, এটা জিরো। আর যেটা তখন লিখলাম, তো এটা হলো পজিশনাল ভ্যালু। ওই ধরেন হচ্ছে এটা ওয়ান, দেন হচ্ছে টু, দেন হচ্ছে ফোর, দেন 8 এইট, দেন 16, 16 দেন এটা 32। কি স্যার টু টু দি পাওয়ার যে ফ্যাক্টরটা টু টু দি পাওয়ার হ্যাঁ হ্যাঁ জিরো হ্যাঁ এক্স্যাক্টলি টু এক্স্যাক্টলি। ধরেন হচ্ছে এখানে আমার হলো কি হয়, এই, টু টু দি পাওয়ার জিরো। এটার মান যদি ওয়ান হয় তাহলে তো ওয়ান, আর এটার মান জিরো হলে জিরো, ঠিক আছে? দেন হচ্ছে এটার মান ওয়ান হইলে কি হবে, আর এটার মান জিরো, তার মানে কি দুই। এই যা যে বলছিলেন 1 0 মানে দুই, যে এই যে দেখেন, তাহলে এইটার মান কি, এখানে কত আছে ওয়ান, ওয়ান মানে এটা সত্য, দুইটা আছে। আর জিরো মানে এটা নাই, তার মানে কি 2 + 0 কত, শুধু টু। এখন ধরেন এখানেও ওয়ান আছে, তার মানে কি এই দুইটা ট্রু, 6 এই দুইটাকে যোগ করলে কত হবে, 6।
এখানে ধরেন এটা তো 1 আছে, তার মানে এই তিনটা আছে। তাহলে তিনটাকে যোগ করলে কত হবে? 6 8, 12 8 6 কত? 14 14 14 14, হ্যাঁ। আর ধরেন এটা নাই, তাহলে 8 8 2 10। 10 ঠিক আছে, এভাবে এভাবে আসলে আমরা শর্টকাট মানে বুঝে থাকি অনেক সময়। ঠিক আছে, তো এটা সাইন বিটের কারণে -6 হয়ে গেছে, এই জন্য আমাদের একজ্যাক্ট রেজাল্টটা আসে নাই। তো যারা বেশি আগ্রহী যে আসলে এটা কিভাবে হয় একটু দেখে নিয়ে, হ্যাঁ। এখন আমরা শিখি এই লেফট শিপ আর রাইট শিপটা। এটা একটু লাগতে পারে, এই দুইটা জাস্ট একবার দেখলেই বুঝবেন, এটা খুবই ইজি। এটাও বিট ওয়াইজ হয়। ধরেন আমি লেফট শিফট করব, কাকে? এই 5কে লেফট শিফট করব। এখন ধরেন প্রিন্ট এ লেফট শিফট, এটা হলো লেফট শিফট 2। আমরা যদি করি, আপাতত আমি এগুলোকে কমেন্ট আউট করে দিই, দেখেন তাহলে হয়ে গেল 20। এখন দেখেন আমরা 2 ঘর লেফট শিফট করার কারণে 20 হলো। আমরা এখন এটা একটু হাতে কলমে দেখি কিভাবে 20 হলো। 5-এর হচ্ছে আমার ভ্যালু ছিল কত? বাইনারি ভ্যালু কারো কি মনে আছে? একটু আগে তো বললাম 101 101। ঠিক আছে, এখন আমি বলছি লেফট শিফট 2 ঘর লেফট শিফট করো, তাহলে 2 ঘর আমি লেফট শিফট, লেফট মানে কি লেফটে না? এখানে একটা জিরো দিলাম, এখানে একটা জিরো দিলাম। এখন আমরা এটার ইকুইভ্যালেন্ট ভ্যালু দেখি কত হয়। এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 2, 20 এটার মান হচ্ছে 20 কত? 4, 4 এটার মান হচ্ছে 8, 8 এটার মান হচ্ছে 16 কত? 16। তাহলে দেখেন এখানে আছে 16 আর এখানে আছে কত? 4। এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 20 20 হয়। তো এইটা অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে জানেন? এটা আসলে মাল্টিপ্লাই হচ্ছে। কিভাবে মাল্টিপ্লাই হচ্ছে? 2 টু দি পাওয়ার 2 দ্বারা। যদি 1 ঘর লেফট শিফট করি তাহলে 2 দ্বারা মাল্টিপ্লাই হবে 2 টু দি পাওয়ার 1। এটা হচ্ছে 1 ঘর লেফট শিফট, 1 ঘর। 1 ঘর যদি লেফট শিফট করি, দেখেন হুম আমরা 1 ঘর লেফট শিফট করে দেখাই আপনাকে। ধরেন এখন 2 করছি, তাহলে কি 2 টু দি পাওয়ার 1, তার মানে 2 দ্বারা। দেখি রান করি, দেখেন 10 হয়েছে। এখন 2 ঘর লেফট শিফট করি, 2 ঘর লেফট শিফট করে কত হয়েছে? 20। এখন 3 ঘর লেফট শিফট করি, একটু একটু প্যাটার্নটা ফলো করবেন তাহলে মাথায় ঢুকে যাবে। 40 হয়েছে। তাহলে আমরা যদি আমাদের ড্রয়িংয়ে দেখি, 1 ঘর লেফট শিফট করলে কত হয়? 2 টু দি পাওয়ার 1 দ্বারা মাল্টিপ্লাই হয়। এখন 2 ঘর যদি লেফট শিফট করি 2 টু দি পাওয়ার 2 2 দিয়ে দ্বারা মাল্টিপ্লাই হবে। এটা হচ্ছে 2 ঘর লেফট শিফট। মানে প্লেস ভ্যালু দিয়ে চলে আসবে একেবারে হ্যাঁ, 3 ঘর যদি আমরা সরি মানে যদি 2 টু আমরা দি পাওয়ার 3 ঘর হবে লেফট শিফট করি তাহলে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 3 ঘর লেফট শিফট। ঠিক আছে, দেখেন আপনার রেজাল্ট মেলে কিনা। 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। 8 8 তাহলে 8 দ্বারা একে মাল্টিপ্লাই করলে 40 কত হয়? 40। ঠিক আছে, এটা কি বোঝা জি গেছে? ক্লিয়ার? জি স্যার এটা যদি ক্লিয়ার হয়, রাইট শিফট আরো সোজা। রাইট শিফট কি? ভাগ করে দেওয়া। এই যে কম রাইট দিয়ে শিফট ভাগ, তার মানে আমরা 1 ঘর যদি করি তাহলে কত দ্বারা ভাগ? 2 টু দি পাওয়ার 1, 10 1 2 3 হ্যাঁ 2 মানে 2 দ্বারা ভাগ। আর যদি আমরা হলো 2 ঘর লেফট শিফট করি তাহলে 2 টু দি পাওয়ার 2, 4 দ্বারা ভাগ। আর যদি 3 ঘর করি কত কত? প্যাটার্নটা লক্ষ্য করতেছেন? এই এই এটা যেভাবে যেদিকে আগাছে এটাও সেম ভাবেই, কিন্তু কিন্তু এটা শুরু হয়েছে হচ্ছে 2 দ্বারা। 2 8 সরি 4, এটা হলো 4, দেন হচ্ছে 8, দেন 16, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, দেন 32, তারপর হলো 64, 128, 256, যতদূর যেতে পারেন আপনি। বোঝা গেল? জি আশা স্যার। করি বিটওয়াইজ অপারেটর একটু নট নিয়ে একটু ঝামেলা থাকতে পারে যে কিভাবে সাইন বিটটা কাজ করে, ওইটা আপাতত অমিট করেন। ঠিক আছে, আমরা যদি এখন একটু দেখি, লেটসে আমরা হচ্ছে এই যে 6কে আমরা 1 বিট সরাবো, তাহলে আমরা কি জানি? প্রিন্ট 6 রাইট শিফট 1, তার মানে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। দেখেন 3 হয়েছে। ঠিক আছে, এরকম 2 দ্বারা ভাগ, 2 দিয়ে করলে কত? 4 দ্বারা ভাগ হবে। 4 দ্বারা ভাগ হলে কত হয়? ইন্টিজার ভ্যালু আসবে, তার মানে 0 আসে। মানে 4 দ্বারা 6কে ভাগ করলে ওই সামনের অংশ 0, ওই 0টা শুধু দিয়েছে। বোঝা গেল? এটা একটু বাড়াই নিতে পারেন আপনি চাইলে। 16, 16 করলাম আমরা। 16 করলে এই যে 4 দ্বারা, আচ্ছা 16 করে আমি তো এখানে 16 দিই নাই, এখানে তো ডাইরেক্ট 6 দিছি, বি দিলাম এখানে। দেখেন 1।
চার চার মানে 2 টু দ্য পাওয়ার হচ্ছে কত? 2, 4 দ্বারা ভাগ। 4 ঘর লেফট শিফট হয়েছে এটা, 4 ঘর রাইট শিফট, তার মানে অনেক মানে ভাগ হয়েছে। কত দ্বারা অ্যাকচুয়ালি কত দ্বারা ভাগ হয়েছে? 16 দ্বারাই ভাগ হয়েছে এটাকে। বোঝা গেল এটা? 4 ঘর লেফট শিফট মানে 16 দ্বারা ভাগ, এটা বুঝলেন না? জি স্যার। এই 4 ঘর দ্বারা আমি কি বলছি, 1 ঘর মানে কত? 2, 2 ঘর হইলে 2 টু দ্য পাওয়ার 2, তার মানে কত? 4। আর 3 ঘর হইলে 2 টু দ্য পাওয়ার 3, তার মানে কত? 8। আর যদি হচ্ছে 3, আর যদি 4 ঘর হয় তাহলে 2 টু দ্য পাওয়ার 4 কত হয়? 16। তাহলে 16কে 16 দ্বারা ভাগ করলে তো 1ই হবে। তাহলে লেফট শিফট রাইট শিফট ক্লিয়ার হয়েছে? স্যার লেফট শিফট মাল্টিপ্লিকেশন আর রাইট শিফট হচ্ছে ডিভিশন নাকি? এক্স্যাক্টলি ডিভিশন। ঠিক আছে, এই যে কি দ্বারা ডিভিশন সেইটা হলো ব্যাখ্যা করলাম এটা দ্বারা। ঠিক আছে, বুঝতে পারছি। এগুলো দ্বারা ডিভিশন। বি এর ভ্যালু যদি কম হয় 16 থেকে, লেস কম দ্যান হলে আসবে 0 না। আসবে, চিন্তা করেন। হুম, এই যে যদি বেশি দেন, এই যে ধরেন 5 ঘর শিফট করলাম, তাহলে কি বড় ভ্যালু ধরে ছোটটা ভাগ করলে কত হয়? 0 হয়। সমস্যা নাই, যেটা দেন জি। আপনি, সমস্যা কি? এই যে 0। অথবা ধরেন আপনি এই পাশে 1 দিয়েছেন, দেন, সমস্যা কি? দিয়ে দেখেন না কি হয়, এই যে 0 আসে। ছোট হলে 0 হয়ে যাবে স্যার, আচ্ছা, রাইট? এটা না, এটা যে এটা কিভাবে কাজ করে দেখেন, মানে ওই যদি একটু কনফিউশন থাকেই তাহলে এটা একটু দেখেন, তাহলে ক্লিয়ার হবে। আমরা এগুলোকে মুছে দিই। রাইট শিফটের ক্ষেত্রে আমি বলছি 5 ঘর রাইট শিফট করো তুমি, 5 ঘর। তার মানে আমার এখানে আছে হচ্ছে শুধু 1, শুধু 1 আছে এখন, তাই না? এখন 5 ঘর রাইট শিফট করতে বলছে, তার মানে রাইটে শিফট করে ফেলবে, তার মানে এইটাকে তো সে ফেলে দিবেই, মানে এই দিকে শিফট হইতে থাকবে। তার মানে এখানে 1 ঘর শিফট করলো, 2 ঘর শিফট করলো, 3 ঘর শিফট করলো, 4 ঘর শিফট করলো, 5 ঘর শিফট করলো। কেন এখানে কিছু থাকলো? সব তো 0 হয়ে গেল। ও লেফট শিফটের ক্ষেত্রে কি হচ্ছে? লেফট শিফটের ক্ষেত্রে দেখেন, আমি যখন বলতেছি লেফটে, তখন দেখেন ও এই পাশে অ্যাড করতেছে, তার মানে 1 তো তো আছেই। আচ্ছা, একটু বড় বড় সংখ্যার জন্য বোঝেন, আমরা যদি 101 করি, এটাকে যদি করি লেফট শিফট, তাহলে লেফট শিফটের ক্ষেত্রে এই যে দিলাম, তাহলে কি সংখ্যা বড় হচ্ছে, মানে মাল্টিপ্লাই হচ্ছে। আর 101কে আমরা যদি রাইট শিফট করতে বলি, রাইট শিফট, এটা 1 ধরেন, রাইট শিফট করেন, তাহলে কি করবেন? এইটাকে এইটাকে রাইটে শিফট করবেন না, এটা রাইটে শিফট করলে তো শেষ হয়ে যাবে, নাই হয়ে যাবে, এটা 0। আবার এটাকেও হুম, রাইটে শিফট করবেন, ঠিক আছে, এটাকেও রাইটে শিফট করবেন, তার মানে কি 0। বুঝতে পারতেছেন? তবে জি স্যার। ফাইনালি কত আসবে? 5টা 0। এই রাইট শিফট মানে সামনের দিকে অ্যাড করা আর কি, রাইটে শিফট করে দেয়া। এই কারণে, এই কারণে কমে যায়, ভ্যালু কমে যায়। 16টা ক্ষেত্রে 16 বাইনারি কি বলেন তো? 16 বাইনারি কি মনে কেউ বলতে পারবেন? 1 1 0 0 0 0, 0 চারটা 0। 0। এটা 16 বাইনারি। আমরা বলছিলাম কি 4 ঘর শিফট করতে, তাই না? তো 4 ঘর শিফট করেন না, এটাকে ফেলে দেন। 1 ঘর শিফট করলেন, 2 ঘর শিফট করলেন, 3 ঘর শিফট করলেন, 4 ঘর শিফট করলেন, থাকলো কত? 1। এই যে 1 1 আসছিল তখন, মনে আছে? জি স্যার। এটাই। এখন কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, ক্লিয়ার হইলে আর এই ভালো। বিটওয়াইজ অপারেটরটা আসলে আমরা মানে মেশিন লার্নিং এ কিভাবে কাজ করবে বা কোথায় অ্যাপ্লিকেবল হবে? বিটওয়াইজ অপারেটর আপনার অনেক সময়, মানে আমি অ্যাকচুয়ালি বিটওয়াইজ অপারেটর কখনো ব্যবহার করি নাই নিজে পার্সোনালি, বাট অনেক সময় এমন হতে পারে যে আপনি আসলে খুব একটা ম্যাথমেটিক্যাল মানে জিনিস, বড় একটা মানে ক্যালকুলেশন করা লাগতেছে, সেটা আসলে আপনার কি করতে, যদিও বা পাইথন অনেক স্মার্ট, অনেক বড় 10 টু দি পাওয়ার, মানে আমার প্রবাবলি মনে নাই, অনেক বড় একটা সংখ্যা ও হচ্ছে স্টোর করতে পারে ইন্টারনালি, ম্যাক্সিমাম। আপনি যদি এখানে একটু সার্চ দেন, তাহলে এই জন্য আসলে পাইথনে এটার খুব কম ব্যবহার। বাট আদার যে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজগুলোতে এগুলোর ব্যবহার খুবই আছে। মানে ওগুলোতে আপনার লিমিটেড সংখ্যা মানে স্টোর করা যায়, বেশি সংখ্যা স্টোর করা যায় না। বাট পাইথনের ক্ষেত্রে আপনি অনেক বড় ইন্টিজার ভ্যালু, ফ্লোটিং পয়েন্ট ভ্যালু স্টোর করতে পারবেন। যেমন এখানে আমি অনেক বড় একটা ভ্যালু চাইলে আমি কি করতে পারবো? স্টোর করতে পারবো, ঠিক আছে? তো এই জন্য পাইথনে আসলে এটা খুব বেশি ইউজ নাই বললেই চলে, বাট আপনি চাইলে ইউজ করতে পারেন। এই বড় একটা সংখ্যাকে আপনি কি করলেন? বিটওয়াইজের মাধ্যমে
ডিভাইড করলেন, তাহলে কি হবে, মানে আপনার মেমোরি ক্যালকুলেশন কমে যাবে। এটা খুব ইউজ কেস খুবই কম, বাট যারা লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছেন বা করবেন, তারা মানে এটার ব্যবহার অনেক করেছেন আমি যতটুকু জানি আর কি। ঠিক আছে, এটা খুবই কম অ্যাপ্লিকেশন, এটা জাস্ট ওই যে আপনাদের রিকোয়ারমেন্ট ছিল, আমি মূলত এটা দেখাতেই চেয়েছিলাম না, কিন্তু ওই যে কালকে একজন বললেন যে বিটওয়াইজ অপারেটরটা একটু দেখাই দিয়েন, এই জন্য দেখালাম। ঠিক আছে, আহ, যদি না বুঝে থাকেন এত মানে ওয়ারিড হওয়ার কিছু নাই, আমি আপনাদেরকে এনশিওর করতেছি, কারণ আমি নিজে তো কাজ করি, আমি তো জানি যে কোনটা লাগে কোনটা লাগে না, তাই না? খুব রেয়ার কেসে লাগবে, তখন আপনি তো একটু কাটলেই পেরে যাবেন। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ এভাবে করে, হয়তো বা ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে অনেক সময়, যারা জব করবেন এরকম ডিটারমাইন্ড আছেন তাদের ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে যে আসলে এটা কিভাবে কাজ করে, তো এটা তো বলেই দিলাম এভাবে কাজ করে। ঠিক আছে, ডাউট কি ক্লিয়ার না এখনো সমস্যা আছে? লেফট শিফট হলো মাল্টিপ্লাই আর রাইট শিফট হলো ডিভাইডেড। হ্যাঁ হ্যাঁ, ডিভাইড ডিভাইড, এবং জি স্যার। কিভাবে ডিভিশন হচ্ছে ওটা তো বুঝলেনই। ছোট দেবে আর ওই ইটা যতটুকু হ্যাঁ বড়। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, এটা চাইলে আপনারা দুই একবার নিজেরা ট্রাই করে দেখতে পারেন আপনাদের ইয়াতে, হাতে কলমে। এটা পুরোপুরি আমি মনে করি, এনকারেজ করি হাতে কলমে করতে হবে। ঠিক আছে, যে এটা আসলে কিভাবে করতেছে, অ্যান্ড কিভাবে করতেছে, বাইনারি লিখবেন, লিখে অ্যান্ড অপারেশন চালাবেন, দেন অর করবেন, দেন কোড করবেন, তখন এটা মানে টোটালি গ্রাস্প করতে পারবেন আশা করি। তো এইটা গেল। আমরা হচ্ছে ঠিক আছে, এটা আপনারা একটু দেখেন নিজেরা, আমি একটু 2-3 মিনিট পরে আবার শুরু করব। আমরা হচ্ছে ওই লিস্টের যে একটা কনসেপ্ট বার ছিল, ওই কপি করা, ওইটা আমরা দেখব, যে কপি করা এবং হচ্ছে রেফারেন্স কি, ওই সব বিষয়ে কথা বলবো। ঠিক আছে, ওকে। আপনারা এইটা একটু নিজেরা একটু করেন, করে একটু প্রশ্ন যদি অ্যারাইজ হয় তাহলে ডিসকাশন করবো, আদারওয়াইজ আমরা নেক্সট টপিকে যাব। ঠিক আছে, আমরা 3টা 5 বাজে 3টা 8-9 শুরু করব আশা করি।
হ্যালো। প্র্যাকটিস কি করতেছেন? আচ্ছা, জি স্যার, একটু নোট করো। এখানে একটা বাদ গেছে, বিটওয়াইজ জ্বর। হ্যাঁ, এই যে জ্বরটা দেখানো হয় না, এটাও ভেরি সিম্পল। আপনারা যদি জ্বরটা করেন, জ্বরটা আসলে বোঝেন আগে, পরে কোড করি আমরা। আগে নিজেরা বুঝি যে অ্যাকচুয়ালি জ্বরটা কিভাবে কাজ করে। জ্বরটা আসলে মানে কাজ করে হচ্ছে কি, যদি আমার দুইটা ইনপুট সেম হয় তাহলে সে ভ্যালু কি করবে। আহ, একটু দেখি, আমি এটা আসলে ভুলে গেছি, দাঁড়ান। এই জ্বরটা হচ্ছে এই যে এরকম, যদি বিটস আর ডিফারেন্ট তখন ওয়ান, আদারওয়াইজ জিরো। হ্যাঁ, মনে পড়ছে। তো যদি দুইটা ভ্যালু সেম হয়, ধরেন ওয়ান এবং ওয়ান, এটার মধ্যে আমরা জ্বর চালাবো। এটা হলো এক্স জ্বর বলে অনেকে। তাহলে ওয়ান এবং ওয়ানের মধ্যে যদি জ্বর হয় তখন কি হবে, জিরো হবে। আর যে কোনো একটা ভ্যালু যদি আলাদা হয়, লেটস সে ওয়ান এবং জিরো, তখন ওয়ান হবে। অথবা জিরো এবং ওয়ান, তাহলে হচ্ছে কি হবে, ওয়ান হবে। অথবা জিরো এবং জিরো, যদি দুইটা ভ্যালুই সেম, এখন কি হবে, জিরো হবে। বোঝা গেল এটা? জ্বরের ক্ষেত্রে যদি ইনপুট সেম হয়, যদি দুইটা ইনপুট যদি সেম হয় বা দুইটা ভ্যালুই যদি সেম হয়, তখনই শুধু কি হবে, জিরো হবে। আদারওয়াইজ কি, ওয়ান হবে। এইটা জি স্যার। ঠিক আছে। এখন এটা কোড করে আপনারা নিজেরাই দেখেন যে আমরা যদি লেটসে আমরা যদি কি করি, এই যে পাঁচ এবং পাঁচের জ্বর করি, তাহলে ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান, ওয়ান দেখেন কি হবে, সব কি হয়ে যাবে, জিরো। সব জিরো হয়ে যাবে। আর এটা এটা সেম, এটা এটা সেম, এটা এটা সেম। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, করে দেখেন। এটা আর আমি করালাম না, আপনারা করে দেখেন। আচ্ছা, এখন আমরা কি করি, একটু আগাই, কারণ অনেক দিন বেসিকে ছিলাম, এখন একটু আস্তে আস্তে আমাদের ফার্স্ট আগাতে হবে। হ্যাঁ, আশা করি ধরতে পারবেন। তো আমরা লিস্ট দেখেছিলাম, L1 একটা লিস্ট নিলাম। ধরেন হচ্ছে প্রথমটা নিলাম 10, তারপর হলো 5, তারপর হলো 15, 17, 25, দেন হচ্ছে লেটস সে 16। তো এখানে আমরা একটা র্যান্ডমলি আমাদের মাথায় যেটা আসছে সেই রকম একটা লিস্ট নিলাম। তো এখন এই লিস্ট একটা তো ভেরিয়েবল আমরা স্টোর করছি, এর আগে আমরা স্টোর করছি এরকম, ধরেন স্ট্রিং নাম্বার, লেটস এ নাম্বার a ইজ ইকুয়াল টু 10, দেন হচ্ছে b ইজ ইকুয়াল টু 20। ঠিক আছে, এখন বলতেছি যে a ইজ ইকুয়াল টু b। ঠিক আছে, দেন প্রিন্ট করতেছি a, দেখেন কি হয়। এ দেখ, এই জায়গাটা একটু খেয়াল করেন, তারপরে আমি পরেরটাতে যাচ্ছি। এটা একদম বেসিক, আমি একটু হাইলাইট করি। দেখেন, আমি শুরুতে কত রাখছিলাম, 10। একটু সবাই অ্যাটেনশন দেন, বি কত রাখছি, 20। এখন এখানে এসে বলছে কি a ইজ ইকুয়াল টু বি, তার মানে এই বি আর এই এ কি এক, তাই বলছি না? এখন কি হলো, জি এই 20টা এই এতে ইনসার্ট হয়ে গেল, তাই নাকি? জি। এখন আমি যদি এই এতে চেঞ্জ করি, এই এতে এর ভ্যালু আবার যদি চেঞ্জ করি, তাহলে কি এই বিতে কোনো ইফেক্ট পড়বে, বি কি কোনো চেঞ্জ হবে? না। দেখেন, আমরা কি করি, এই যে এখন এই এ কে আমরা কত করলাম, বি করলাম। এখন আমরা লেটসে পরে আবার বললাম এ ইজ ইকুয়াল টু, বা আমরা ওই যে শর্টকাট শিখছিলাম প্লাস ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটরের সময়, লেটসে 10 যোগ করে দিলাম। এখন আমরা রান করি, কত, 30। আমরা এখন বিটাও দেখি, প্রিন্ট, প্রিন্ট বি। দেখেন বি কিন্তু কত আছে, 20ই আছে, বি কিন্তু কোনো সমস্যা হয় নাই। আমি বি অন্য ভেরিয়েবলে রাখতেই পারি, তার সাথে অপারেশন চালাইতে পারি, বা বি কে বিভিন্নভাবে মডিফাই করতে পারি, কোনো সমস্যা নাই। এগুলো কি একদম স্বাধীন, এর কোনো রেফারেন্স নাই। এখন একটু খেয়াল করেন, আমি ধরেন এল ওয়ানকে কি করলাম, L2-তে রাখলাম। এই যে L2-তে রাখলাম, রাখতে পারি কিনা, রাখতে তো পারি। এখন আমরা প্রিন্ট করি, ধরেন হচ্ছে প্রিন্ট L1। ঠিক আছে,
অথবা আপনি এখানে একটা টাইটেল দিতে পারেন যাতে বোঝা যায় যে এটা আসলে লিস্ট ওয়ান। একটু খেয়াল করেন, এটা একটু বোঝার জিনিস। লিস্ট ওয়ান, সেম জিনিসটাই আমরা কপি করে পরে নিলাম। ধরেন এটা হলো লিস্ট টু, আর এটা হলো L2। দেখি আমরা যেহেতু কপি করছি সেম রেজাল্টই আসার কথা, সেম রেজাল্টই আসছে, আপাতত কোনো সমস্যা হয় নাই। এখন আমরা তো এখানে কপি করে নিয়েছি, এটাকে এখান থেকে এখানে নিয়ে এসেছি। এখন আমরা কি করব, আমাদের L2-তে আমরা চেঞ্জ করব। তাহলে L2-র ফার্স্ট এলিমেন্ট চেঞ্জ করব, বলেন তো কেউ কি বলতে পারবেন ফার্স্ট এলিমেন্ট কিভাবে চেঞ্জ করব? এই 10কে 100 বানাবো, মনে আছে? এখানে কত লিখবো? 0 স্যার। 0 গুড। দেন আমরা এখানে 100 অ্যাসাইন করে 100 দিলাম, ঠিক আছে। এখন এইটা করলাম, করার পরে আমরা আপাতত লিস্ট ওয়ানকে একটু হাইড করে রাখি, মানে আপনাদের একটু জাদু দেখানোর জন্য আমরা রান করলাম। দেখেন 100 চেঞ্জ হয়েছে, L2 চেঞ্জ হয়েছে। L2 না, L2 আমরা কপি করছি তো, এই যে L2 আসছে, লিস্ট আসছে, তাই না? এই যে কত হয়েছে 100, এটা কত লিস্ট, এখানে প্রিন্ট হয়েছে কত, লিস্ট 2, এই যে লিস্ট 2, আমরা এটা তো প্রিন্ট করি নাই। এখন দেখেন এইটা একটু প্রিন্ট করি, লিস্ট 1 প্রিন্ট করি, এবার রান করি, দেখেন তো কি ঘটনা ঘটছে। আচ্ছা, এইটা এখানে প্রিন্ট না, এইটা প্রিন্ট করি এখানে। আচ্ছা, এখানেও থাক, এখানেও থাক, আমরা তো জাস্ট প্রিন্ট করতেছি, চেঞ্জ তো আর করি নাই। লিস্ট ওয়ানকে কি চেঞ্জ করছি? বলেন, কথা বলেন। না স্যার। দেখি রান কইরা দেখেন তো কি ঘটনা ঘটছে, একটু ভালো করে খেয়াল করেন। আমরা লিস্ট 2-কে চেঞ্জ করেছি, লিস্ট 2 চেঞ্জ হয়েছে, বাট লিস্ট 1-কে তো চেঞ্জ করি নাই। বাট লিস্ট 1-কে আমি যখন প্রিন্ট করলাম পরে, লিস্ট 1 কি চেঞ্জ হয়েছে? জি। এটাই হচ্ছে মানে রেফারেন্সড বাই অ্যাড্রেস। আমরা ওই বলেছিলাম সেদিন, ব্যাখ্যা করেছিলাম, মনে আছে যে লিস্ট কি করে, অ্যাড্রেস অ্যাড্রেস স্টোর করে। এখন এই 10 যেখানে রাখা আছে, 10 রাখা ছিল এখানে, এটার অ্যাড্রেস ধরেন 100, 100H হেক্সাডেসিমেলে যেহেতু করে 100H দিলাম। এখন এখানে এসে আমি আবার বললাম যে এটার মান 100। তো এখন একে এও চেনে, বিও চেনে, দুইজনকে আমি কি করছি, এই লিস্টে অ্যাসাইন করে দিছি। এখন ও তো ভ্যালু ঠিকই রাখছে, এর অ্যাড্রেসের জায়গা, তার ঘর তো একই। আপনি এভাবে চিন্তা করেন, যেটা হলো ঘর, আপনি হোটেলের একটা ঘর, যার মানে হোটেল রুম 100H নাম্বার হোটেলের রুম। এখন এই হোটেলের রুম একজন একদিন ভাড়া নিছে 10 নাম্বার আইডি, আর একজন ভাড়া নিছে 100 নাম্বার আইডি, বাট তারা কি সেম রুমেই এক্সিস্ট করবে। এখন এর এই যে তার হলো ভেরিয়েবল নেম যাই হোক না কেন, আমরা যখন এই রুমের ভিতরে ভ্যালু চেঞ্জ করতেছি, ও বারবার ওই এতেও চেঞ্জ হচ্ছে, বিতেও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এগুলো ধরেন মনে করেন যে তাদের হলো স্টাফ, এই স্টাফ হলো কি করে, মানে রুম ভাড়া দেয়, এই রুম ভাড়া দেয়, এও ভাড়া দেয়, বিও ভাড়া দেয়। তাদের শিফট চেঞ্জ হয়েছে, শিফট চেঞ্জ হয়ে গিয়ে দেখে যে এখন এ আছে, মানে 100 আছে, আগে ছিল 10। তো এই জিনিসটা কি হয়, এটা রেফারেন্সিয়াল চেঞ্জ, মানে তার রেফারেন্সটা কি করছে, স্টোর রাখছে, তার অ্যাড্রেসটা স্টোর করছে, বাট অ্যাকচুয়াল ভ্যালু কি আছে সে জানে না। এই কারণেই আমরা যখন কপি করি, এভাবে যখন কপি করি ডাইরেক্ট, এর আগেও কপি করছি এ বি, আপনারা দেখছেন। এবার লিস্ট কপি করলাম, তখন ও কি করে, অ্যাড্রেসকে কপি করে দেয়, এই ভ্যালুকে কপি করে দেয় না। এখন অ্যাড্রেস যেহেতু ম্যাপ করছে, এখন অ্যাড্রেসের উপরে আমি ভ্যালু যতই চেঞ্জ করি না কেন, ও কি করবে, সেম জিনিসই চেঞ্জ করে ফেলবে। বোঝা গেল এটা একটু হলেও যে আসলে কি ঘটনা ঘটতেছে। এখন এইটার জন্যই আমাদের কি আসছে, কপি অপারেটর আসছে, যে আমরা এমনভাবে কপি করব যাতে এই দুইটার মধ্যে তফাৎ না আসে। আমরা একটু দেখি। এখন আমরা বললাম L3 ইজ ইকুয়াল টু L1 ডট কপি, এটা আমরা চালাইলাম। তাহলে L1-কে কপি করে কার ভেতর রাখবে, L3-কে রাখবে। আমরা একটু প্রিন্ট করি, প্রিন্ট L3। দেখেন L3, আচ্ছা এখানে আমরা একটা লেবেল লাগাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যেটা L3। একটু দেখেন, এটা আর একটু মানে অনেকের ক্ষেত্রে কনফিউজিং হতে পারে। তো L3 কপি হয়ে গেল। এখন আমরা যদি L3-কে চেঞ্জ করি, আপনার L3
L3 লেটসে আমরা 0 আইটেমকে আগের পজিশনে নিয়ে যাব, আমরা 10 করে দিব আবার L3 কে। এখন আমরা প্রিন্ট করব আবার L3 এবং L1, দেখবো যে অ্যাকচুয়ালি কোনটার মধ্যে কেমন হচ্ছে। এটা হচ্ছে লিস্ট 3, এটা হচ্ছে লিস্ট 3, আমাদের লিস্ট 1, লিস্ট 1। তো এটা একটু রান করি, দেখেন লিস্ট 1, স্যার লাস্টের প্রিন্টটা L1 হবে মনে হয়। আচ্ছা আচ্ছা, এই যে এখানে, এই জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে দেখেন এবার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। একটু এ করি, দাঁড়ান দেখেন, এই যে এই কপির পরে আর কিন্তু এলনকে সে মডিফাই করে না। এই যে এলনকে আমরা কপি করছি না, আগে যখন আমরা কপি করতেছিলাম তখন ওই যখন চেঞ্জ করেছি, এই যে চেঞ্জ করেছি, এখানে চেঞ্জ হয়েছে। অন্য ভ্যালু দিয়ে দিলে মানে আর একটু ক্লিয়ার হইতো, আমরা দেখবো আরেকবার দেখবো, সমস্যা নাই। কিন্তু এলন 100 যখন অ্যাসাইন করছি, এটা কিন্তু ঠিকই আছে। এইটা চেঞ্জের কারণে এই লিস্ট 1-এ কোনো প্রকার ইফেক্ট পড়ে নাই। তার মানে আমরা বলছিলাম যে একটা হলো ডিপ কপি আর একটা হচ্ছে শ্যালো কপি। তো ডিপ কপি বলতে কি, যে অ্যাকচুয়ালি তার কি করো, মানে এমনভাবে কপি করো তার অ্যাড্রেস রেফারেন্স বাদ, তুমি অ্যাড্রেসকে রেফারেন্স বাদ দিয়ে দাও। ধরেন হচ্ছে এ 103 নাম্বার রুমে ডিউটি করবে, ওই 123 নাম্বার রুমে ডিউটি করবে। বি বিকে আসলাম, বিকে বললাম তুমি আর 100 এই এই নাম্বার দরকার নেই, কপি করো, তুমি একই ডিউটি করো, বাট তোমার ডিউটি হলো 101। তখন সে কি করবে, এখানে স্টোর করা শুরু করবে, এখানে মডিফাই করবে। এটাই হলো ডিপ কপি। ও কি করে, কপি করে অল ভ্যালু, বাট স্টোর করে আলাদা একটা জায়গায়, মানে সেম পজিশনে আর কি করে না, স্টোর করে না। এই কারণেই এইটাতে যখন আমরা চেঞ্জ করি তখন এই আগেরটাতে কোনো ইফেক্ট পড়ে না। বোঝা গেল একটু হলেও? আচ্ছা, আরেকবার দেখি আমরা, এই উদাহরণ বাদ দিয়ে আরেকবার উদাহরণ দেখি। ধরেন আমরা কি করলাম, লিস্ট 4 নিলাম। লিস্ট 4 নিয়ে আমরা কি দুইটা ভ্যালু রাখলাম, লেটসে 12 এবং 14 রাখলাম। আমরা এখন লিস্ট 5 নিব। নেয়ার পরে আমরা বলবো যে লিস্ট 5 ইজ ইকুয়াল টু লিস্ট 4। এখন আমরা প্রিন্ট করি, প্রিন্ট ধরেন লিস্ট 4, একটু ইয়ে দিই, লেভেল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। L4, এটাকে জাস্ট একটু কপি করি ফাস্ট হওয়ার জন্য। এটা হলো লিস্ট 5, এটা 5। তো দুইটা যেহেতু কপি করছি, কোনো চেঞ্জ আনি নাই, তাহলে দুইটার সেম রেজাল্টই হওয়ার কথা। দুইটা রেজাল্ট সেম আসছে, গুড, ভালো। একটু ক্লোন দেই, তাহলে আর একটু অ্যাম্বিগুইটি কমবে। হ্যাঁ, তাহলে দেখেন একটু তো হইলো। এখন আমরা কি করব, L5 কে একটু চেঞ্জ করব, বা L4 কে এবার চেঞ্জ করি। লেটস সে L4 এর L4 ডট অ্যাপেন্ড করি। আমরা তো অ্যাপেন্ড শিখছি। অ্যাপেন্ডের কাজ কি মনে আছে? 15, অ্যাড যোগ করে করা, দিবেন। কনক্যাটেনেট। শেষে যোগ করা। শেষে ভ্যালু অ্যাড করা। শেষে ভ্যালু অ্যাড করা, কনক্যাটেনেট না, কিন্তু কনক্যাটেনেট যিনি বলছেন এটা মিস্টেক বলছেন। কনক্যাটেনেট হলো দুইটা স্ট্রিংকে জোড়া দেয়া। আচ্ছা, তো অ্যাপেন্ড করব, তার মানে এর ভ্যালু একটা L4-এ অ্যাড করব। আমি তো L5-এ কি করি নাই, অ্যাড করি নাই, তাই না? তো আমরা এইটার পরে আরেকটা জিনিস একটু মনে রাখবেন, যে প্রোগ্রাম কিন্তু টপ টু বটমের দিকে কাজ করে। হ্যাঁ, আমরা যেহেতু এই জিনিসটা একটু আরেক মানে ক্লিয়ার করি, আমরা কিন্তু এখানে L4 ডিক্লেয়ার করছি এইটা, দেন হচ্ছে কাজ করছে এইটা, দেন কাজ করছে এটা, দেন কাজ করছে এইটা। এখন প্রিন্ট করতেছি কত আগে না, এই চেঞ্জের আগে না। এখন যদি আমি বারবার প্রিন্ট করি, আমাকে কোনটা দেখাবে? এগুলাই কিন্তু দেখাবে। এই চেঞ্জটা কিন্তু সে প্রিন্ট করে দেখাতে পারবে না, কারণ এটা নিচের জিনিস উপরে আসে না, বাট উপর থেকে আমরা নিচেরটা দেখতে পাই। ঠিক আছে, এখানে কিন্তু আমরা উপরের জিনিসগুলা কি করব, উপরের জিনিসগুলা আমরা নিচ থেকে প্রিন্ট করতে পারবো, বাট নিচের জিনিস উপরে গিয়ে আর কাজ করবে না। এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ আমরা অনেক সময় মিস্টেক করি যে কি রে, আমি তো এখানে চেঞ্জ করছি বাট প্রিন্ট হচ্ছে না। কেন প্রিন্ট হয় না দেখেন, আমরা রান করি, দেখেন সেম জিনিসই প্রিন্ট হবে।
একটু নিচে প্রিন্ট করি এখন আমরা দুইটা লিস্টই এই চেঞ্জের পরে। এখন একটু রান করি, দেখেন কি ঘটনা ঘটছে। আমরা চেঞ্জ করছি কোথায়? L4-এ, বাট L5-এও চেঞ্জ হয়ে গিয়েছে। বুঝে গেল? এইটা হচ্ছে আমাকে কপি বাই রেফারেন্স, আমার রেফারেন্স সহ কপি করে, ঠিক আছে? যে অ্যাড্রেস, ওই যে এ L4, ধরেন L4-ই লিখি, L4ও যাকে কপি করছে যে বক্সটাকে, L5-এও সেই বক্সটাকেই কপি করছে, ঠিক আছে? এই কারণে এদের ভেতরে ভ্যালু যা চেঞ্জ হোক না কেন, ওরা সেম জিনিসটাই দেখতে পাচ্ছে, যে এখানে আমার ভ্যালু সেম জিনিসটাই আছে। বোঝা গেল এবার একটু? জি স্যার। আচ্ছা, এখন এইটা থেকে বাঁচার জন্য আমরা কি করি, যে আমি এইটার ভ্যালুগুলো নিব বাট এর রেফারেন্স নিব না, তখনই আমরা কি করি, ডট কপি ব্যবহার করি। আমরা একটু ডট কপি ব্যবহার করে চেঞ্জেসটা এখানে দেখি, একটু রান করি, রান করলাম, দেখেন এবার কিন্তু আর L5-এ চেঞ্জেস আসে নাই। দেখেন L5 এর মতোই আছে। তার মানে ও এখানে কপি করে যা পেয়েছে সেটুকুই রেখে দিয়েছে, এবং L4 এর মতো চেঞ্জ হইল এখানে। এবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এটা যদি হয়ে থাকে, এখানে আমরা আরেকটা জিনিস একটু দেখি, যেটা হলো আমরা হলো সর্ট এবং সর্টেড। কালকে একজন বলছিলেন স্যার দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? অবশ্যই পার্থক্য আছে, এবং আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম যে কখনো যদি দেখেন, যেমন আমরা ডট ডেসিমাল আর ডট হচ্ছে ইজ ডেসিমাল আর ডট হচ্ছে ইজ নিউমেরিক্যাল, এরকম দুইটা মেথড সম্ভবত মোস্ট প্রবাবলি স্ট্রিংয়ে দেখছিলাম, দুইটাই প্রায় সেম রেজাল্ট দিচ্ছিল, এবং আমি বলছিলাম যে দুইটা সেম রেজাল্ট দিলেও এদের মধ্যে কোথাও না কোথাও ডিফারেন্স একটু হলেও আছে, হয়তো বা আমার বা আপনার জানা নেই। তো এটা একটু রিসার্চ করে দেখবেন যে আসলে কি ডিফারেন্স আর কি। কারণ পাইথন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কখনোই রিডান্ডেন্ট কোনো কিছু রাখে না। তো সর্টেড এবং সর্ট দুইটার কাজই হলো সর্ট করে দেয়া। আমরা যদি একটু দেখি, আমরা হচ্ছে প্রথমে এল অন নিয়েছিলাম, এইটা আমরা এই এল অনটাকেই কপি করি, কপি করে আমরা এখানে নিয়ে আসলাম আমাদের লিস্ট L1। এখন এই সর্টেডের মধ্যে আমরা L1টা পৌঁছে দিলাম, ভালো কথা, দিয়ে রান করলাম। দেখেন ও কি করছে, সর্টেড মানে সর্ট করে দিছে, এবং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ফাংশন, সর্টেড ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। দেখেন ও কি করছে, সর্ট করছে, ছোট থেকে বড়র দিকে সাজাইছে, তাই না? খেয়াল করতেছেন? হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডারে। এবং আমাদের লিস্টের আরেকজন আছে, নাম হচ্ছে সর্ট। এটা হচ্ছে লিস্টের সাথে, এই লিস্ট আমার অবজেক্ট, এর সাথে অ্যাভেলেবল মেথড, এটা এটা মেথড, এটা ফাংশন, একটু খেয়াল করবেন। আমি বলছি এটা ফাংশন এবং এটা মেথড। এই দুইটা কথার অর্থের ব্যাখ্যা আরেকটু পরে আমি বলবো, বা যখন ফাংশন শিখবো তখন। আপাতত জেনে রাখেন যে যেগুলো হচ্ছে অ্যাসোসিয়েট, একটার সাথে একটা ফ্রিতে আসে, সেগুলো হচ্ছে মেথড। আর যেগুলো এই যে এরকম ইন্ডিভিজুয়ালি লেখা যায় এগুলো ফাংশন, যেমন প্রিন্ট ফাংশন, লেন ফাংশন, এগুলো হচ্ছে ফাংশন, বাট এগুলো হচ্ছে মেথড। আচ্ছা, এখন এইটা যদি আমি রান করি, তাহলে এটাও কি করবে, সর্ট করবে। আমরা যদি এটা রান করার পরে আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট L1, আচ্ছা যেহেতু সর্ট একবার হয়েছেই, তাহলে এটা আমরা কমেন্ট করে দিই, তাহলে তো বোঝার সুযোগ থাকবে আর কি। দেখেন আবার সর্ট হয়েছে। এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা আমি বলতেছি এখন। উম, এর আগে আপনারা কি করেন, আচ্ছা বলেই দিই, বলে তারপর প্র্যাকটিস করে দিই। দেখেন ডিফারেন্সটা কি। ডিফারেন্সটা হচ্ছে এই যে সর্ট, ডট সর্ট, এ কি করে, আমার এই লিস্টটাকে পুরোটা মডিফাই করে। এই মডিফাই করে মানে এই লিস্টটাকে ইন প্লেস, এই ভেতরে, এর ভেতরেই চেঞ্জ করে ফেলে, এইখানেই চেঞ্জ করে ফেলে। তার মানে এই এল অন এখন চেঞ্জ হয়ে কি হয়েছে, এটা হয়ে গিয়েছে। বাট এই সর্টেড, ও কি করে, ও কিন্তু কোনো এই এল অনকে চেঞ্জ করবে না। ও কি করবে, এই ভ্যালুগুলো নেবে, নিয়ে ও নিজে নিজে একটা টেম্পোরারি একটা লিস্ট ক্রিয়েট করবে এবং সেখানে সর্ট করবে, সেখানে এরকম সর্ট করে দিবে। বাট এই এল অন আনইফেক্টিভ থাকবে, মানে এই এলনকে ইফেক্ট করবে না, সে এলনকে চেঞ্জেস করবে না। দেখেন আমার কথার অর্থ ব্যাখ্যাটা একটু আমরা কোড করে করে শিখি। ধরেন আমি কি করলাম, এই এলনকে নিলাম, নেওয়ার পরে আমরা এখন প্রিন্ট করব
সর্টেড প্রিন্টই করি। এই প্রিন্ট এবং কোথায় প্রিন্ট হবে কোথায় প্রিন্ট হবে না এবার আমি ব্যাখ্যায় দেখাচ্ছি একটু পরে। তো কি করলাম, প্রিন্ট করলাম সর্টেড, এখন প্রিন্ট করলাম L1। একটু খেয়াল করবেন এই সর্টেডের ক্ষেত্রে প্রিন্ট করলাম প্রিন্ট সর্টেড এত এবং প্রিন্ট করলাম L1, একটু রান করি। দেখেন এই সর্টেড কি করছে, আমাকে সর্ট করে এই লাইনটা দিছে, তাই তো? আর এই যে এই প্রিন্ট কিন্তু এই লাইন, দেখেন দুইটা আলাদা না? দুইটা আলাদা জি কিনা? দুইটা আলাদা। এখন এই কি করছে, এটা টেম্পোরারি রিটার্ন করছে। আমি বলছি কি রিটার্ন, এই কথাটা একটু খেয়াল রাখেন, রিটার্ন করছে। আর এই সর্টটা কি করে, ইন প্লেস চেঞ্জ, রিটার্ন না, ইন প্লেস চেঞ্জ। আমরা একটু দেখি কিভাবে। কপি করলাম, কপি করার পর এখানে রাখলাম, রাখার পরে এখন আমরা কি করব, L1.sort, দেখেন L1.sort, এবার রান করি। দেখেন ও কি করছে, কিছুই রিটার্ন করে নাই, দেখেন নান। তার মানে কি ও ইন প্লেসে চেঞ্জ করে ফেলছে। এই দেখেন নান, এখানে কিন্তু কিছু রিটার্ন করে নাই, বাট আমরা প্রিন্ট করছিলাম কি এই যে L1, দেখেন L1 কিন্তু চেঞ্জ হয়েছে। আপনি যদি এখন L1 এখন বারবার দেখেন, প্রিন্ট যদি আবার L1 করেন, দেখবেন যে L1টা পুরোটাই মডিফাই হয়ে ও সর্টেড হয়েছে। দেখেন এই যে সর্টেড হয়েছে, বাট এ কিন্তু কিছু রিটার্ন করে নাই, নান রিটার্ন করছে। আর এ ডাইরেক্ট একটা লিস্ট রিটার্ন করে। এখন এটার ব্যাখ্যা কি, এটার ব্যাখ্যা যখন আমরা ফাংশন শিখবো তখন ক্লিয়ার হবে। তো আপাতত জেনে রাখেন যে এ হচ্ছে কোনো কিছু রিটার্ন করে না, ইন প্লেসে ও সর্ট করে ফেলে। আর সর্টেড হচ্ছে একটা লিস্ট রিটার্ন করে যেটা সর্টেড লিস্ট। এবং এগুলাকেই আমরা যদি উল্টা দিকে দেখতে চাই, তাহলে এই সর্টেডের ভেতরে কমা দিয়ে একটা ভ্যালু আছে অ্যাট্রিবিউট রিভার্স। আপনি যদি রিভার্স, বানানটা ঠিক রাখতে হবে, রিভার্স SE ইকুয়াল টু যদি ট্রু লিখে দেন, তাহলে কি হবে, ও রিভার্স করবে, তার মানে ডিসেন্ডিং অর্ডার। আর এই সর্টের ভিতরে যদি কমা লাগবে না, শুধু রিভার্স লিখে টু লিখলে এটাও কি করবে, ডিসেন্ডিং অর্ডারে ইন প্লেস, একেবারে চেঞ্জ। আর এটা টেম্পোরারি চেঞ্জ, একটু মনে রাখলেও হবে। ঠিক আছে, এইটা হলো সর্ট এবং সর্টেডের মধ্যে ডিফারেন্ট। এবং একটা হলো রিটার্ন করে ভ্যালু, আর একটা কোনো ভ্যালুই রিটার্ন করে না। ঠিক আছে, কিন্তু সে ইন প্লেস ভেতরে ভেতরে চেঞ্জ করে ফেলে। তো এগুলাই ছিল প্রিভিয়াস ক্লাসের আমাদের ছেড়ে আসা টপিকগুলা। একটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর, আরেকটা হচ্ছে কপি, আর একটা হচ্ছে সর্ট এবং সর্টেডের কালকে একজন ব্যাখ্যা চাইতেছে, সেটা জানালাম আর কি। তো আশা করি এই কনসেপ্টগুলো ক্লিয়ার, এবং যে কেউ কোশ্চেন করলে আনসার দিতে পারবেন। হয়তো বা ইনিশিয়ালি উল্টা হতে পারে যে সর্টেড ইন প্লেস চেঞ্জ করে না, সর্ট ইন প্লেস চেঞ্জ করে, এরকম উল্টাপাল্টা আসতে পারে মাথায়। ডোন্ট ওয়ারি, সমস্যা নাই। আপনি একটু প্র্যাকটিস করলেই বা একটু চেঞ্জ দেখলেই পরে বলে উত্তরটা দিতে পারবেন যে অ্যাকচুয়ালি হ্যাঁ এইটা করলে এই হয়। বোঝা গেছে? জি স্যার। সর্ট কি পার্মানেন্ট চেঞ্জ নাকি বললেন? হ্যাঁ সর্টটা হ্যাঁ হ্যাঁ, ইন প্লেস পার্মানেন্ট চেঞ্জ, মানে আমার লিস্টটাকে মডিফাই করে ফেলবে। সর্টেড হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি মানে আমার একটা নতুন একটা লিস্ট করবে। আরেকটা জিনিস দেখেন, এটা একটা টিপস আর কি, মানে এই কোল্যাবের জন্য টিপস। আমরা যদি দেখেন L1 আমরা কপি করি, বারবার লিখলে সময় যায়। তো L1কে লিখলাম, এটা হচ্ছে আপনি ইনপ্লেস চেঞ্জ কিনা এটা বোঝার একটা শর্টকাট। মানে এটা সব আইডিতে কাজ করবে না, এটা শুধু এখানেই কাজ করে। দেখেন আমরা কি করলাম, sorted.L1 আমরা রান করলাম। আমাদের তো সব তো মনে রাখা সম্ভব না, জাস্ট কিছু ট্রিক্স মনে রাখলেও হয়। দেখেন এখানে কিন্তু প্রিন্ট হয়েছে, তার মানে এ কি রিটার্ন করছে। রিটার্ন করলে আমি কি বলছি, রিটার্ন ভ্যালুটা প্রিন্ট ছাড়া আমাকে দেখাই, সেলগুলো দেখাই, একদিন বলেছিলাম। তো এ কি করছে, রিটার্ন করছে, তার মানে এটা কি টেম্পোরারি, যে রিটার্ন করে সে টেম্পোরারি, ধরে রাখেন। ওকে, বুঝতে পারছি। আর এখন দেখেন যে আমি এটা কি করি, L1 সর্টেড না করে আমি ধরেন এটা করলাম কি L1.copy। ঠিক আছে, এটাও কিন্তু কি করবে, চেঞ্জ করবে। বাট আমরা যদি রান করি, রান করলে তো এটা এখানে প্রিন্ট হওয়ার কথা না, প্রিন্ট হচ্ছে কেন? আচ্ছা এটা মনে হয় আপডেট হয়েছে, বাট আগে এটা প্রিন্ট হইতো না। আমরা যেটা, আচ্ছা কপি কেন, আমি কি লিখছি এটা, তাই তো বলি সর্ট।
রান করি, দেখেন কিছুই প্রিন্ট হয়েছে, কিছু প্রিন্ট হয়েছে, দেখেন এ না। কিন্তু চেঞ্জ হয়েছে, তার মানে কি এটা পার্মানেন্ট। পার্মানেন্ট চেঞ্জগুলা দেখবেন যে এখানে কোনো প্রিন্ট করবে না, মানে কোনো রিটার্ন করবে না, সে রিটার্ন করবে নান। তো নান রিটার্ন মানে কিছু নাই। বাট ওই যে সর্টেড কিন্তু পার্মানেন্ট না, টেম্পোরারি, তো ওইটা রিটার্ন। তো অনেক সময় এরকম আপনি দেখবেন যে আপনি কাজ করতে করতে দেখছেন কোনো কিছু আউটপুট আসে নাই, তো ধরে নেবেন যে ওটা পার্মানেন্ট, বা ওটা কোনো রিটার্ন করে না, এই ভ্যালুটা কোনো রিটার্ন করে নাই। এই, ঠিক আছে, দেখেন পার্মানেন্ট চেঞ্জ এটা আমাদের লাগবে। এই যে যে ট্রিক্সটা বললাম, এটা আমাদের কখন লাগবে, নামপাই যখন শিখবো তখন দেখবেন অনেক সময় আপনার এরকম আউটপুট আসতেছে, অনেক সময় আসতেছে না, তখন আপনি ধরে নেবেন যে এটা পার্মানেন্টলি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো আমরা অনেক সময় ডেটাকে পার্মানেন্ট চেঞ্জ করতে চাইবো না, যে আমার ডেটা যেভাবে আছে সেভাবেই থাক, আমরা কপি করে দেন কি করব, চেঞ্জ করব। আমরা তখন কি করব, এইটাকে L2-তে কপি করব, L2 ডট L2 ইজ ইকুয়াল টু L1 ডট কপি। এখন আমি এই L2-র উপর আমরা যে কোনো কিছু চালাইতে পারি, সমস্যা নেই। আমরা চালাইলাম, চালাই এখন আমরা প্রিন্ট করি, প্রিন্ট L1, দেন হচ্ছে প্রিন্ট L2। দেখেন আমার কি শুধু L2 চেঞ্জ হয়েছে না, L2 শর্ট হয়েছে, আমার L1 যেভাবে ছিল সেভাবে আছে। তো আমার ডাটাগুলোকে প্রিজার্ভ রাখলাম, আমার ডাটা যেমন ছিল তেমনই, আমি পুরো ডাটার উপর কাজ করব না, আমি এখন L2-র উপর যে কোনো অপারেশন চালাতে পারি, যে কোনো কাজ করতে পারি। এগুলো আপনারা শিখবেন, ডেটা প্রি প্রসেসিং আমরা পরের মডিউলেই শিখবো আশা করি। তো এই কনসেপ্ট কিন্তু সেম, তখন কিন্তু আমি এত নাটশেল বলবো না, তখন গিয়ে শুধু বলবো যে এই যে এটা এভাবে কাজ হয়, জাস্ট বলে যাব। পাইথন মডিউলটা আমি একটু ডিপলি পড়াই, এরপরে গিয়ে আমি জাস্ট হচ্ছে রিল্যাক্সে পড়াই আর কি, আপনারাও রিল্যাক্স হয়ে যাবেন একবার শিখলে, এই জন্যই সময় দিচ্ছি, বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এখন এতক্ষণ পর্যন্ত যা যা বলছি কারো কোনো কি ডাউট আছে কিনা, নিজেরা একটু প্র্যাকটিস করেন, ডাউট যদি অ্যারাইজ হয় শেয়ার করেন, আমরা সেগুলো নিয়ে ব্যাখ্যা করব। আদারওয়াইজ আজকে আমরা আরেকটা টপিক শিখব, কন্ট্রোল ফ্লো। ঠিক আছে, বেশি ব্যাখ্যা করলে আসলে বেশি টপিক শেখা যায় না, অল্প অল্প ব্যাখ্যা করলে বেশি টপিক শেখা যায়। তো ঠিক আছে, আমরা হচ্ছে আপনারা এগুলো প্র্যাকটিস করেন আপাতত। এই যে বিটওয়াইজ যদি করে থাকেন করেন, অথবা করতে পারেন আরেকবার। কিন্তু এই কপি, দেন হচ্ছে সর্ট এবং সর্টেড, আর এটা তো ওই যে টেম্পোরারি রিটার্ন এবং পার্মানেন্ট চেঞ্জেস, এটা তো আপনারা বুঝলেনই। এই দুইটা জিনিস একটু ক্লিয়ারলি বুঝতে হবে, হ্যাঁ, বিশেষ করে কপিটা, এটা আপনাদের অনেক কাজে লাগবে, যে কোনটা হচ্ছে আমার রেফারেন্স কপি করতেছে আর কোনটা একেবারে ডিপ কপি আর শ্যালো কপি, এইভাবে চিন্তা করেন। ঠিক আছে, তো আমরা 3:40-এ শুরু করব পরের টপিকটা, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল ফ্লো। ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস করে আমাকে ইয়ে দেন, স্ক্রিনশট দেন।
আচ্ছা, ওয়াসেক আল আজাদ বলেছেন যে আহ, বুঝতে সমস্যা হচ্ছে। কোন টপিক বুঝতে সমস্যা হয়েছিল? আছেন ক্লাসে? হ্যালো। আচ্ছা, কোন টপিক আপনার বুঝতে সমস্যা হয়েছে? বিট বিট এখন কি ক্লিয়ার? এখন যদি ক্লিয়ার না হয় আপাতত স্কিপ করতে পারেন বিটটা। ঠিক আছে, এটা বুঝতে একটু কষ্ট হতে পারে। বাইনারি যদি না বোঝেন তাহলে বিট বাই বিট এটা বুঝবেন না। আর এর আগে আমরা লজিক্যাল অপারেটর শিখেছিলাম। আহ, ওইটা কি বুঝছেন? লজিক্যাল কিভাবে কাজ করে, অ্যান্ড অর নট? হ্যাঁ, অ্যান্ড অর নট যদি বুঝে থাকেন, দ্যাটস এনাফ। ওইটা বুঝলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা টপিকে যাই। কন্ট্রোল ফ্লো। আমরা এর আগে একটা, আজকে এই এই কন্ট্রোল ফ্লোর উপর একটা অ্যাসাইনমেন্ট থাকবে। যে আপনারা এর আগে যে ক্যালকুলেটরটা করছেন, ওই ক্যালকুলেটরের আপডেট ভার্সন আপনারা বানাবেন এবং এটা জমা দেওয়া লাগবে না, নিজেরা করবেন আর কি, পরের দিন আলোচনা করব। ঠিক আছে, এটা হোম টাস্ক বলতে পারেন। এখন একটা জিনিস একটু ড্র করে বোঝাই, যেহেতু ফ্রেশার আছেন আপনারা। দেখেন, এখন আমি আপনাকে বললাম যে এটা, আচ্ছা, এতক্ষণ কাজ করলো, এখন কেন জানি কাজ করতেছে না, বুঝলাম না। আচ্ছা, এবার ঠিক হয়েছে, কিন্তু এটা অনেক মোটা হয়ে গেছে। দেখেন, আপনার, আমি আপনাকে বললাম যে হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, যে হলো আপনার বাসায় একটা ছাতা আছে। এখন এই ছাতাটা নিয়ে আপনি বাইরে কখন যাবেন? আমরা সিম্পল চিন্তা করি যে বাইরে বৃষ্টি হলে, বাইরে যদি কি হয়, বৃষ্টি হয়। ঠিক আছে, বাইরে বৃষ্টি হলে তো আপনার, যে বাইরে বৃষ্টি হলে, বাইরে বৃষ্টি, তাহলে কি করব? সাথে ছাতাটা নিব, সাথে নিব ছাতা। কি নিব? ছাতা সাথে নিব। আর যদি না হয়, সিম্পলি কি করব? নিব না। তাই তো? আর না হলে না। তাহলে এটা যদি এভাবে চিন্তা করেন যে বাইরে কি বৃষ্টি, আমরা একটা কোশ্চেন করলাম যে একটু সিম্পল করে, যে বাইরে কি বৃষ্টি, তো একজন বলল যে কি, ইয়েস। ঠিক আছে, ইয়েস। তার মানে কি? টেক ছাতা, ছাতা নাও। টেক, শর্টকাট টেক আমব্রেলা বললাম। ঠিক আছে, টেক আমব্রেলা নাও। এখন আরেকজন বলল কি, এটার ব্রাঞ্চ আরেকটা, বলল নো। তাহলে কি, এমনিই চলে যাও, কোনো ছাতা নেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখানে কোনো ডিসিশন, কোনো কিছু করার দরকার নেই। তো এই যে ডিসিশন নিলাম আমরা এখানে একটা কন্ডিশনের মাধ্যমে, যে বাইরে কি বৃষ্টি হচ্ছে, যদি বলে হ্যাঁ হচ্ছে, তাহলে একটা কাজ করব। আর যদি বলে না হচ্ছে না, তাহলে বলবো কি, আরেকটা কাজ। তাই তো? এখন এই বৃষ্টির সাথে আমরা চাইলে আরেকটা কন্ডিশন যুক্ত করতে পারি, যে বাইরে কি, বাইরে বৃষ্টি এবং কি রোদ।
মানে আমাদের কমন সেন্স থেকে বৃষ্টি এবং রোদ দুইটা হলে মানে একটু খেয়াল করবেন, বৃষ্টি এবং রোদ যদি দুইটা হয় তাহলে কি দুইটা কি সম্ভব বৃষ্টি এবং রোদ একসাথে হওয়া? না, হুম? না, তাহলে এখানে কি এবং ব্যবহার করতে পারবেন আপনি? না, অর, গুড। তার মানে এখানে আপনি বলবো যে বৃষ্টি অথবা, এগুলোই হচ্ছে লজিক্যালি চিন্তা করা আর কি, যে প্রোগ্রামিং আমরা করব যে আসলে দুই পাশে দুইটা কন্ডিশন দিছি, তার মধ্যে অ্যান্ড দিয়ে রাখছি, অ্যাকচুয়ালি কি অ্যান্ড হবে কিনা। কেন তো অ্যান্ড হওয়ার লজিক্যাল কোনো ইয়েই নাই, কারণ বৃষ্টি এবং রোদ তো একসাথে হবে না, কোনো দিনে হবে না। তো এখন বৃষ্টি বৃষ্টি অথবা রোদ যদি হয় তাহলে কি করব, ইয়েস। যে কোনো একটা যদি সত্য হয় তাহলে ইয়েস করলে আমার কি নিতে হবে, ছাতা নিতে হবে। রোদ হলেও ছাতা নিব, বৃষ্টি হলেও ছাতা নিব, ইয়েস ছাতা নাও। আর যদি যে কোনো একটাও না হয়, আবহাওয়া যদি নর্মাল থাকে তাহলে কি নো, এমনিই বাইরে যাও। ঠিক আছে? তো এই জিনিসগুলা আমরা কিভাবে প্রোগ্রামিংয়ে সিদ্ধান্ত নিতে পারি। আমরা প্রোগ্রামিংয়ে অনেক সময় কি আছে যে আমাদের এই ঘটনা ঘটলে, যেমন আপনারা ক্রেডেনশিয়াল দেখছেন যে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি সেম হয় তখন আমরা কি বলছি, ইউজার অ্যাক্সেস দিয়েছি, আর না হলে আমরা ইউজার অ্যাক্সেস দিই নাই। তো তখন আমরা জাস্ট একটা সিম্পলি বলছিলাম যে অ্যান্ড হইলে এটা ট্রু অথবা না হলে ফলস। বাট এই জিনিসটা আমরা কিভাবে প্রোগ্রামে এরকম লজিক্যালি ব্রাঞ্চ করে করে করব, যে আমার কন্ডিশনটা সত্য হলে এটা হবে, না হলে আরেকটা হবে। তো এটাই হচ্ছে আমার ইফ এলস ব্রাঞ্চিং বলে। আমরা দেখি যে এটা আসলে কিভাবে কাজ করে। দেখেন, এখন এটা লেখার লেখার একটা মানে রুলস আছে, মানে এটা অবশ্যই ফলো করতে হবে। যারা আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছেন তারা হচ্ছে কার্লি ব্রেসেস ব্যবহার করতেন, কার্লি ব্রেসেসের মধ্যে আপনারা এই কাজগুলো করে থাকতেন। বাট পাইথন কার্লি ব্রেসেস, সেমিক্লোন এগুলোকে অমিট করা হয়েছে, এগুলো ব্যবহার করা হয় আদার্স পারপাসে, বাট এখানে কন্ট্রোল ফ্লোতে ব্যবহার করা হয় না। পাইথন কি করে, ক্লোন এবং হচ্ছে ইনডেন্টেশন ইউজ করে। আমরা কি করব, এই যে ইফ লিখব, ইফ মানে বৃষ্টি হচ্ছে কিনা। তো আমরা হলো ধরেন একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের মধ্যে লিখে দেই রেইন, রেইন ইকুয়াল টু ট্রু বলে দিই, হ্যাঁ যেভাবে উদাহরণ দিলাম সেভাবেই করি। আর হচ্ছে সানি ইকুয়াল টু কি ফলস, ইনিশিয়ালি আমি দিলাম আর কি যে রেইন হচ্ছে এটা ফলস। তো এখন আমরা বললাম যে ইফ রেইন দেন ক্লোন দিলাম, দেওয়ার পরে আমরা যখন এন্টার প্রেস করব দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট কিছু স্পেস ছেড়ে দিয়েছে, এই যে এখানে দুইটা স্পেস ছেড়ে দিয়েছে। তো এইটাকে বলে পাইথনের ইনডেন্টেশন, মানে এটা ব্লক অফ কোড, একটা ব্লকের রানিং শুরু হলো কোথা থেকে, এই দুই স্পেস পর থেকে। তার মানে এটা কার আন্ডারে, এই ইফের আন্ডারে। ইফের আন্ডারে আমি একটা ব্লক শুরু করলাম যেটা এখান থেকে শুরু হবে, এবং এইটা এই কন্ডিশন সত্য হলেই এর ভেতরে প্রবেশ করবে। একটু এখন হয়তো বা কথা না বুঝলেও সমস্যা নেই, আমরা কোড করলে ক্লিয়ার হবে আরো। তো ইফ রেইন দেন আমরা কি করলাম, প্রিন্ট করলাম কি, টেক আমব্রেলা। ঠিক আছে, টেক আমব্রেলা। তো আমরা এখন রান করি, দেখি রান হয় কিনা। তো দেখেন টেক আমব্রেলা, তার মানে কি রেইন হচ্ছে ট্রু। আমরা রেইনকে ফলস করে দিই, ফলস বানান এরকম, দেন একটু রান করি, দেখেন কিছুই রান হয় নাই। তার মানে ইফ রেইন, তো বলছে ইফ রেইন মানে ইফ ট্রু, বলতেছে যে না ট্রু না, তার মানে কি এর ভেতরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, এখানে সে ঢুকবেই না। শুধুমাত্র এই ইফ এলস যখন হচ্ছে সত্য হবে ইফের ক্ষেত্রে, তখনই এই ইফের ব্লক কাজ করবে, মিথ্যা হলে এই ইফের ব্লক আর কাজ করবে না। এখন এই ইফ এলসের হচ্ছে ইফের আরেকটা পার্ট আছে এলস, যে যদি সত্য হয় তাহলে তো তুমি এটা করবা, বাট সত্য না হলে কি করবা, সেটার জন্য আমরা কি করব, আবার এন্টার দিব, দিয়ে ব্যাক স্পেস দিয়ে আবার কি এই বরাবর যাব। একটু খেয়াল করেন, আমি মার্কিং করতে দেখাচ্ছি, এই বরাবর ইফের বরাবর যাব, মানে সেম মানে ব্লক থেকে বের হয়ে আসলাম, বের হয়ে ইফের বরাবর যাব, গিয়ে এখানে লিখবো হচ্ছে এলস, ELSE লিখে আমরা ক্লোন দিব। এই ক্লোন মানে কি, আমার হচ্ছে ব্লকটা স্টার্ট হইলো, আমরা কি করব এন্টার, দেন দেখেন বাই ডিফল্ট ও কিন্তু আবার দুইটা স্পেস ছেড়ে দিছে, তার মানে এই এলস ব্লকে সে ঢুকছে। তাহলে ইফ রেইন, তার মানে হচ্ছে প্রিন্ট আমব্রেলা, আমি বললাম যে প্রিন্ট
ইট ইজ রেইন, মানে ধরেন হচ্ছে ইট ইজ সানি, ঠিক আছে, একটা বললাম যে বাই। তো প্রথমে যদি রেইন হয় তাহলে টেক আমব্রেলা, তাকে একটা সিদ্ধান্ত দিল। আর যদি এইটা রেইন সত্য না হয় তাহলে ফলসটা বলবে। দেখি আমরা রান করি, তাহলে বলতেছে কি ইট ইজ সানি, তার মানে কি সানি যদিও ফলস দিছে, এটা আপাতত ফেলে দিই। তাহলে রেইন ট্রু, তার মানে ট্রু। ট্রু বানান এরকম, দেখেন রান করলাম, এই যে টেক আমব্রেলা, তার মানে আমরা কোনো একটা কন্ডিশনের উপর বেস করে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সত্য হলে কি করবা আর সত্য না হলে বা মিথ্যা হলে কি করবা। একটু কি বোঝা গেল? সত্য অথবা মিথ্যার বেসিস করে আমরা কোনো একটা প্রোগ্রামকে রান করাতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবং লেখা, এই লেখাটা ভালো খেয়াল করতে হবে, বিশেষ করে ইন্ডেন্টেশন, এটা অনেক মিস্টেক হয়, অনেকের মিস্টেক হয়। অনেকে কি করে, এই যে দেখেন আমি একটু ইন্ডেন্টেশন ব্যাক করলাম, বাইরে আসলাম, দেখেন সব কিন্তু এরর দেখাচ্ছে যদিও বা আইডি আমাদেরকে, বাট অনেক সময় আইডি এরর দেখাবে না। তখন আপনি বলবেন স্যার আমার এখানে সত্য বাট এটা প্রিন্ট হচ্ছে না কেন? তো দেখবেন যে আসলে ওইটার ব্লকের আন্ডারে আছে কিনা। আমি যদি ড্র করে একটু বোঝাতে চাই, আচ্ছা কই গেল এটা, এটা তখনই কাজ করবে যখন এই ইফ এর আন্ডারে আসবে, তার মানে এই ব্লকটা এখান থেকে শুরু হবে। এটা এখন এখানে দুইটা স্পেস দিয়েছে, আপনি চাইলে চারটা স্পেস দিয়েও ব্লকগুলো মেনটেন করতে পারেন, এটা ডিপেন্ড করে আইডি টু আইডি এর উপর। বাট একটা সার্টেন স্পেস কি করতে হবে, দিয়ে দিতে হবে, তাহলেই ও ব্লক এখান থেকে এইটার আন্ডারের ব্লক এটা বুঝতে পারবে। এটা একটু কেয়ারফুলি প্রথমে দুই একদিন প্র্যাকটিস করতে হবে, তারপরেই আপনি বুঝতে পারবেন। ট্যাব দিলেই কি হয়, অটোমেটিক নিয়ে নেয়, যে আমি একটা ট্যাব দিলাম, অটোমেটিক ও এর ভিতরে নিয়ে নিয়েছে। তো এটা একটু আপনারা দেখেন, দুই একবার প্র্যাকটিস করেন, বিভিন্ন কন্ডিশন দেন নিজেদের মতো করে, যে ইফ এটা সত্য হলে কি হয় আর সত্য না হলে ফলস হলে কি হয়। ঠিক আছে? তো এটা করার পরে এটা আরেকটা ভাই আছে ইলিফ, ওইটা আমরা করব একটু পরে। আপনার আগে এটা একটু প্র্যাকটিস করেন, এবং এইটা একবার বুঝে গেলে প্রোগ্রাম ইজি হয়ে যাবে। মনে করেন যে আমরা এখন কত দূর আসি, 40% আমরা প্রোগ্রামিং এর ভেতরে চলে আসছি, ঠিক আছে, আর 60% বাকি আছে, ওগুলা করলেই হয়ে যাবে। তো ঠিক আছে, ইফ এলস যদি ক্লিয়ার হয়ে থাকে, আপনারা কি বুঝছেন? এখানে কি কোনো কোশ্চেন আছে আপনাদের? যারা একদম নতুন তাদেরকে বলতেছি, যারা পারেন তারা তো পারেনই। আপাতত নাই স্যার, আচ্ছা, ক্লিয়ার। আপাতত নাই, গুড। আপাতত না থাকলে সমস্যা নাই। এখন আমরা এন বললাম ইকুয়াল টু যে ফলস দিলে তো ইট ইজ সানি প্রিন্ট হতো না? ফলস দিলে দেখেন একটু আপনারা মানে ফল ব্যাকটা লক্ষ্য করবেন যে ফলস দিলে কোথায় যাচ্ছে। আমরা জিজ্ঞেস করতেছি যে ইফ রেইন, মানে বৃষ্টি কি হচ্ছে, তা বলতেছে যে এই বৃষ্টি কি ফলস, মানে বৃষ্টি হচ্ছে না। তার মানে কোথায় যাবে? যেহেতু ফলস, তার মানে এর ভেতরে তো যাবে না সে। সত্য হলেই ইফ ব্লক কাজ করবে, সত্য না হলে এলস ব্লকে চলে যাবে। ঠিক আছে? এই দেখেন সানি বলতেছে। এখন এমন একটা সিনারিও আসতে পারে যে, এই যে আমরা একটু এই সানি যে দিয়ে করলাম ওইটাই দিয়েই করি, সানি ইজ ইকুয়াল টু ট্রু। আমরা এই এই উদাহরণ দিয়ে সবগুলো দেখবো আর কি। তো এখন এমন একটা কন্ডিশন আসতে পারে যে আমাদেরকে কি করতে হবে, এই দুইটাই চেক করা লাগতে পারে। তো এই দুইটা চেক করার জন্য আমরা কি জানি, আমাদের অপারেটর আছে ইফ রেইন অর সানি। ঠিক আছে? মনে আছে এই যে লজিক্যাল অপারেটর, আমরা দুইটাকে চিন্তা করতেছি, রেইন এবং সানি। যদি কি হও, রেইন অথবা সানি হও, মানে যদি মানে সানি কি হবে, সানি, হ্যাঁ সমস্যা নাই, মানে বাইরে যদি প্রচন্ড রোদ থাকে আর কি, তাহলে তুমি আমব্রেলা নিবা, আদারওয়াইজ দরকার নাই। এখন আমরা দেই, দেন হচ্ছে এখানে দেন ডট 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 কিছু একটা প্রিন্ট করেন আর কি আপাতত। হ্যাঁ, রান করলাম, ক্লাউডে দেন। দেখেন টেক আমব্রেলা, টেক আমব্রেলা। তার মানে কি আমার যে কোনো একটা ট্রু, সানি হয়েছে, এটা আমরা দুইটাই ফলস করে দিই। এবার
কিছুই হচ্ছে না। ঠিক আছে, দেখেন এই যে, তার মানে কি এটা ফলস হইলেই বোঝা গেল। আর এটা কি, তো এভাবে আমরা মাল্টিপল কন্ডিশনও আমরা কি করতে পারি, অ্যান্ড অর দিয়ে করতে পারি। আপনি চাইলে এখানে অ্যান্ডও দিতে পারেন, নো প্রবলেম, তাহলে দুইটাই সত্য অথবা মিথ্যা হতে হবে। তো এই অ্যান্ড অরের ঘটনাটাও গেল। এখন আমরা যদি বলি যে কি করব, মাল্টিপল ইউজ কেস, যেমন ইফ একবার চেক করতেছে সত্য না মিথ্যা, আমার এমন একটা সিনারিও আসতে পারে যেটার ক্ষেত্রে আমাকে আরেকবার চেক করা লাগতে পারে যে এটা সত্য হলে তুমি এটা করবা, এরকম হতে পারে না? যেমন আমি যদি বলি যে তিনটা নাম্বারের মধ্যে থেকে একটা আমাকে কি করতে হবে, ছোট বা বড় নাম্বার বের করতে হবে, এটা আসতে পারে না? তো এটা আমরা করি, দেখি কিভাবে করা লাগে। যে ফাইন্ড মিনিমাম নাম্বার অ্যামাং থ্রি নাম্স। ঠিক আছে, তো এটা আমাদের করা লাগতে পারে। তো দেখেন আমরা তিনটা নাম্বার নেই। এ ইজ ইকুয়াল টু লেটসে নিলাম হচ্ছে 3, বি ইজ ইকুয়াল টু নিলাম 1, সি ইজ ইকুয়াল টু নিলাম লেটসে 10। তো তিনটা নাম্বার আমরা নিলাম। এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমাদের এই তিনটার মধ্যে ছোট কোনটা। এটা আমরা কি করব, ইফ এলস দিয়ে করব। ঠিক আছে, তো এটা যদি দেখি যে ইফ এ ইজ লেস দেন বি, মানে এ বির থেকে ছোট হয়, অ্যান্ড বি সির থেকে ছোট হয়, তাহলে কে ছোট? সরি, এ বির থেকেও ছোট, এ সির থেকেও ছোট, তাহলে এ সবার থেকে ছোট না? বুঝলেন? একটু খেয়াল করেন, রাইট এ স্যার, বির থেকেও ছোট, এ সির থেকেও ছোট, তাহলে কি শুধু এ সবার থেকেই ছোট? বোঝা রাইট গেছে? রাইট স্যার। এখন কি, এখন ধরেন একটা ফলস যে এ বির থেকে ছোট না, তাহলে কি এখন বি কে আমি চেক করব সির থেকে ছোট কিনা। এখন এই জিনিসটা কিভাবে চেক করব, এইটার জন্যই পাইথনে আরেকটা মানে কিওয়ার্ড আছে যেটাকে বলে এলস ইফ, এবং সংক্ষেপে লেখে এলিফ। এবং দেখেন এলিফটাও আমি কিন্তু সেম লেভেলে নিয়ে গেছি, ইফের লেভেলে। তাহলে আমি এখন লিখবো এল ইফ, লেখার পরে বলবো বি লেস দেন সি, দেন ক্লোন দিব প্রিন্ট বি। এখন কি, যেহেতু এও চেক করে ফেলছি বিও চেক করে ফেলছি, এখন আমার কি থাকে, এলস কেস। এলস কি থাকে বলেন? সি। তাহলে দিব প্রিন্ট সি। ঠিক আছে, এখন আমরা রান করাই, দেখি আমাদের কোনটা ছোট। দেখেন 1 প্রিন্ট হয়েছে, তার মানে এইটাতে কোন ব্লকটা প্রিন্ট করছে বলেন তো, কোনটা কাজ করছে এটার মধ্যে? সেকেন্ড ব্লকটা। এই সেকেন্ড ব্লকটা এইটাতে কাজ করছে। তার মানে আমাদের মাল্টিপল এরকম কন্ডিশন যদি প্রয়োজন হয়, তখন আমরা কি করব, ইলিফ দিয়ে দিই। এবং ইলিফ আপনি চাইলে এখানে 1000টা দিতে পারবেন, 1000টা দিতে পারবেন। বুঝতে পারছেন? এখন আমরা ইলিফ দিয়ে একটু মাল্টিপল দ্রুত একটা একটা উদাহরণ দেখি, দেখে আমরা আপনাদের একটা কাজ দিব, ওইটা আপনারা নিজেরা করবেন। ধরেন একটা স্টুডেন্টের মার্কস আমরা চেক করব যে সে আসলে কত পাইছে, এবং তাকে আমরা বলবো তোমার এটার দ্বারা গ্রেড কত। ঠিক আছে, আমরা তাকে বললাম যে ইনপুট দাও মার্কস, ইনপুট এন্টার ইওর মার্কস, মার্কস, হ্যাঁ দিলাম। এবং এইটাকে আমি বলছিলাম যেহেতু ইনিশিয়ালি কি করে ইন্টিজার দেয় না, স্ট্রিং দেয় সব, আমি একসাথেই কনভার্ট করে নিলাম। আপনারা এখন অ্যাডভান্স হয়েছেন, তাহলে মার্কস আমরা পেলাম। এখন আমি বলবো ইফ মার্কস, আচ্ছা ইফের পরে আপনার স্পেস দিলেই হবে, ইয়ে দেয়া লাগবে না, মার্কস ইজ গ্রেটার দেন 90 অথবা 80। ঠিক আছে, দেন আমরা কি করব, তাকে বলবো, কই গেল এটা, প্রিন্ট এ প্লাস। দেন হচ্ছে আমি জাস্ট সিম্পলি কয়েকটা দেখাই, ইলিফ আরেকটা দিব, দেন বলবো হচ্ছে মার্কস ইজ গ্রেটার দেন, ধরেন হচ্ছে কত, 70, তাহলে কি এ। প্রিন্ট এ। ধরেন এর নিচে আমরা তাকে হচ্ছে আবার দিলাম ইলিফ, দেখেন আমি কিন্তু বের হয়ে আসতেছি আবার ভেতরে ঢুকতেছি, ইলিফ মার্কস ইজ গ্রেটার দেন 60, দেন তাকে দিলাম হচ্ছে প্রিন্ট বি দিলাম। ঠিক আছে, জানি না গ্রেডিং পয়েন্ট কিভাবে করে, সমস্যা নাই। ইলিফ মার্কস ইজ গ্রেটার দেন 50, দেন ধরেন তাকে দিলাম হচ্ছে কি
গ্রেড সি। এরপরে আমরা বললাম এর নিচে পাইলে 50 নিচে পাইলে তুমি কি করবা, ফেল করবা। তার মানে ধরেন হচ্ছে এলস দিয়ে বারবার এন্টার প্রেস করতেছি, প্রিন্ট এফ। দেখেন আমরা একটু রান করাই, রান করলাম, এন্টার ইউর মার্কস, লেটস সে আমরা দিলাম কত, 85 দিয়ে এন্টার করলাম, দেখেন এ প্লাস আসছে। ঠিক আছে, আমরা আরেকবার রান করি, রান করে এবার দিই লেটস সে 40 দিয়ে এন্টার করি, দেখেন ফেল আসছে। আপনার ভেতরের একটা দিয়ে দেখেন রেঞ্জের 60 দেন অথবা কিছু একটা দেন, দিয়ে রান করেন, দেখেন সি আসছে। ঠিক আছে, তো বোঝা গেল। মার্কসটা যদি 100-র উপরে দেওয়া হয় সেক্ষেত্রেও তো ওই প্লাস আসবে। আর সেক্ষেত্রে আপনি এখানে ব্লক করে দেন, এখানে ব্লক করে দিতে পারেন, এখানে আপনি চেক দিতে পারেন, চেক মার্ক, যে 100-র উপরে দিলে পরে আপনি ভেতরে ঢুকবেনই না। ওগুলো আমরা শিখবো, হ্যাঁ। আপনি ঠিক আছে, দারুণ একটা ইয়ে ধরছেন, বাট ওইটা যখন আপনি একটা প্রোগ্রাম ডিজাইন করবেন তখন ওইটা আপনার হেডেক, যে ইউজার তো 100-র উপরেও দিবে, তো আমাকে জি কিভাবে স্যার, জি সেটাকে স্যার। কি করা যাবে, হুম। ভ্যালিডেট করা, ওগুলো বলে ডেটা ভ্যালিডেশন, ওগুলো আমরা পরে শিখবো। ঠিক আছে, আপাতত আপনি লজিকটা বোঝেন। ঠিক আছে, এই অথবা এখানে তো ইউজার কি দিতে পারে, এক্স ওয়াই জেডও দিতে পারে, বাট এগুলো আমাদের এখন কনসার্ন না। এখন দিলে প্রোগ্রামটা এরর আসবে, দেখেন এই যে এরর আসছে, বুঝতে পারছেন। বাট এগুলো আমাদের এখন কনসার্ন, আমাদের এখন কনসার্ন হচ্ছে এই যে এই ল্যাডারটা বোঝা, ইফ এলস কন্ডিশন। ল্যাডারটা বোঝা, কিভাবে ইফ কাজ করে, ইলিফ কাজ করে, এলস কাজ করে, এইটা বোঝা, এইটা কনসেপ্টটা বোঝা। আমরা এই জন্য ভ্যালু এবার উল্টাপাল্টা দিচ্ছি না, ভালো ভ্যালুই দিচ্ছি, যেটা ও চেনে সেটাই দিচ্ছি, বুঝতে পারছেন। আপনি 250 দেন না, কাজ তো করবে, এ প্লাস, সমস্যা নাই। বাট বোঝেন যে আসলে কি ঘটনা ঘটতেছে, 80 থেকে উপরে থাকলে এ প্লাস, কত হয়েছে সেটা তো একটু লজিক্যালি চিন্তা করেন। আচ্ছা গেল, তো এইটা যদি বোঝা হয়ে থাকে তাহলে আপনারা হচ্ছে এর আগে ক্যালকুলেটর একটা করছেন না, এই ক্যালকুলেটরটা কি করবেন, দুইটা প্রম নেবেন, কাজ আর কি, দুইটা প্রম নেবেন, যে ইন্টার এ নাম্বার, তিনটা প্রম নেবেন, একটা হচ্ছে নাম্বারের জন্য, দুইটা নাম্বারের জন্য, দুইটা নাম্বারের জন্য নেবেন, আর একটা নেবেন হচ্ছে অপারেটরের জন্য। ঠিক আছে, এখন চেক করবেন ইফ, ধরেন অপারেটর আমি দিলাম ওপি, ওপি ইজ ইকুয়াল টু, আমি একটা দেখাই, প্লাস এরকম। এখন আমি বলবো যে ইফ, ইফ ওপি ইকুয়াল ইকুয়াল কি প্লাস, এটা একটা কি করলাম আমি এখানে কন্ডিশন দিয়ে দিলাম, প্লাস না, আবার ইকুয়াল আসতেছে কেন, তো প্লাস, দেন দেন কি করবা, আমার যে এ এবং বি ভ্যালু যে নিয়েছি আমি সেই দুইটা যোগ করবা। ঠিক আছে, দেন ধরেন প্রিন্ট আমি এখানে সিম্পলি করলাম 2+2, 2+2 হবে। এভাবে আপনারা কি করবেন, তিনটা ইনপুট নেবেন, একটা হচ্ছে অপারেটর আর দুইটা নাম্বার। যদি ইউজার যদি বলে যে প্লাস, অপারেটরের ক্ষেত্রে তখন প্লাস আউটপুট আসবে। আর যদি ইউজার যদি বলে, আমি একটা দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে, এত কথা বলতে হবে না। ধরেন হচ্ছে এটা ওপি, ওপিটা আমি ইনপুট হিসেবে নেই, ইনপুট, ধরেন এন্টার, এন্টার কি, এটাকে কি বলে, আচ্ছা অপারেটরে দেই, বা এন্টার অপারেশন, কি অপারেশন করতে চান সেটাও বলতে পারেন। N1 ইজ ইকুয়াল টু ধরেন হচ্ছে ইনপুট এন্টার N1, দেন এন্টার N2। ঠিক আছে, তো দুইটা করলাম, দেন এখানে এসে যদি প্লাস দেয় তখন এই ঘটনাটা ঘটবে, আমরা প্লাস দিয়েই করব, ধরেন INT N1, স্যার সেকেন্ড লাইনে N2 হবে। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ, N2, এটা আমি এখানে করলাম, আপনারা এখানেও করতে পারেন, সমস্যা নেই, যে কোনো এক জায়গায় করলেই হবে। দেন আমরা একটু রান করি, বললাম হচ্ছে কত 12, দেন আবার আসলো আমাদের 12, দেন অপারেটর চাইছে, আমি প্লাস দিলাম, তাহলে ও 24 আমাকে রেজাল্ট দিল। আপনারা এইটা কি করবেন, সবগুলোর জন্য করবেন, ওই যে আপনাদের ডিভিশন মাল্টিপ্লিকেশন যতগুলো অপারেটর আছে সবগুলোর জন্য ইলিফ ইলিফ দিয়ে দিয়ে করবেন,
ফাইনালি যদি ভ্যালু এলোমেলো হয় তাহলে এলস এর জন্য একটা ফলব্যাক মেসেজ দিবেন যে তোমার ইনপুট গুলা কি হয়েছে, রং হয়েছে। ঠিক আছে, কোনো একটা ইনপুট রং হইলে সেটা হবে। তো এইভাবে করেন। এটা করে কালকে আমরা এটা নিয়ে আলোচনা করব যদি কারো কোনো সমস্যা থাকে, অথবা এখন যদি সমস্যা থাকে বলতে পারেন যে স্যার এই জিনিসটা বুঝি নাই, আদারওয়াইজ আজকে এই পর্যন্তই। ঠিক আছে? আর এখন করবো, এখন করে দেবো। না এখন না, এটা আপনারা নিজেরা করবেন। আচ্ছা ঠিক আছে, এই যে একটা ক্যালকুলেটর বানাবেন, আগের ক্যালকুলেটরকে একটু আপডেট করবেন। আগে তো একটা কোড করাই আছে আপনাদের, ওইটাকে আপডেট করে জি স্যার। এই যে ইফ এলসে নিয়ে আসবেন। এরপরে আরো যখন আগাবো তখন আরো একটু আপডেট করব, আমরা আপডেট করতে করতে আগাবো। ঠিক আছে? এটা ভালো হবে স্যার। ঠিক আছে, ঠিক আছে সবাই। স্যার অ্যাটেন্ডেন্স স্যার, আজকে স্যার অ্যাটেন্ডেন্স স্যার চ্যাট বক্সে দিব স্যার। অ্যাটেন্ডেন্স চ্যাট বক্সে দিয়ে আপনারা লিভ নিয়ে নেন।